আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 147 খানা কিতাব লিখে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ফুরফুরা সিলসিলা যাতে ভাইজান দৃঢ় বলিষ্ঠ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি, এ সিলসিলা মতপথে কোন ফেরকার মানুষ যাতে দাঁত বিদাতে না পারে। এজন্য মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির ডান হাত হিসাবে মর্যাদা প্রাপ্ত হয়েছিলেন যিনি, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। একখানা দুখানা তিনখানা নয় ভাইজান 147 খানা কিতাব লিখে দিয়ে গেছেন। শত শত কিতাবগুলো রিসার্চ করে গবেষণা করে বাংলা ভাষায় লিখে দিয়ে গেছেন, বাংলার মানুষ যাতে গোমরাহ না হয়, বাংলার মানুষ যাতে জাহান্নামী না হয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বনী ইসরাইল কমের মানুষেরা ওরা 72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতেরা আমার বিদায়ের পরে 73টা দলে বিভক্ত হবে। কথা বললাম, আমার উম্মতদের দল হবে 73টা। এই 73টি দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, বাকি 72টি দল হবে জাহান্নামী। সাহাবীরা হাউ হাউ করে কেঁদে উঠলেন। আল্লাহ নবী বলছেন, মাফ কোকা ইয়ালা সাহাব, রে সাহাবীরা, আমি সত্য তত্ত্ব দিলাম তোমাদের কাছে, আমি নবী যখন পৃথিবীতে থাকবো না, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে, সব মুসলমান। এদের ভিতরে দল হবে 73টা, ফেরকা হবে 73টা। 73টা দলের ভিতরে একটা দল হবে কেবল জান্নাতি, আর 72টা দল হবে জাহান্নামী। সাহাবীরা তো কাঁদে। আল্লাহ নবী বলছেন, কাঁদো কেন তোমরা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আল্লাহ কবে ডাক দিয়ে তুলে নেবেন জানি না। আর আপনার অবর্তমানে আমাদের ভিতরে যদি ওই দল হয়, আমাদের ভিতরে যদি ওই মতদ্বন্দ্ব শুরু হয়ে যায়, একটা দল জান্নাতি হবে, বাকি 72টা দল জাহান্নামী হবে। নবীজি, আমরা কোন দলে দলভুক্ত হয়ে আল্লাহর দরবারে হাসরে হাজিরি হব তার ঠিক নাই, এই জন্য আমরা জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবীরা, তোমরা শুনে নাও, এই 72টি দলের ভিতরে সব জাহান্নামী হবে, একটা দল যে জান্নাতি হবে, সেই দলটি হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার এবং আমার সাহাবীদের আদর্শের অনুসারী যারা হবে তারাই হবে জান্নাতি দল, আর বাকি দলগুলো হবে সব জাহান্নামী দল। যারা আমার এবং আমার সাহাবীদের আদর্শের অনুসরণ অনুকরণ করে চলবে, এরাই কেবল জান্নাতি দল হবে, আর বাকি দলগুলো সব জাহান্নামী দল হবে। বিভিন্ন নেতার নেতৃত্ব নিয়ে মানুষেরা নতুন নতুন দলমত পথ গঠন করবে। যেমন নতুন দলমত পথ গঠন করেছে ভাইজান আব্দুল ওয়াহাব বলে একজন ব্যক্তি, এমন করে ইতিহাসের পৃষ্ঠে আলগা করে আব্দুল ওয়াহাব নজদি বলে একজন মানুষ, এমন করে এই পৃথিবীতে বিভিন্ন দল মত পথ যারা গঠন করেছি, নতুন নতুন নিয়ম কানুন করি। জামাত ইসলামী একটি দল আছে, এমন করে লামজহাবি একটি দল আছে, ও ভাইজান এমন করে আজান গাছে একটি দল আছে। বিভিন্ন দল ও মত পথ যারা নিত্য নতুন তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার পরিকল্পনা নিয়েছেন। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা যিনি, যার নাম মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের দলটির নাম দিয়েছেন সিলসিলা বলে, সিলসিলায় ফুরফুরা শরীফ বলে একটি নামকরণ করেছেন। এই সিলসিলা শব্দটি কোরআন শরীফ থেকে এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল। সালাসিল শব্দ থেকে সিলসিলার নামকরণ হয়েছে। সালাসিল শব্দটির বাংলা অর্থ হলো লোহার শিকল। কিসের শিকল বললাম? লোহার শিকল, লোহার শিকল। ফাসাউফা ইয়ালামুন, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, অবগত হবে। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, যাদের গলায় লোহার শিকলের দড়ি দিয়ে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, এদের পরিস্থিতি পরিণতি বড় ভয়ঙ্কর হবে। এরাই হবে জাহান্নামের ইন্ধন। সুম্মা ফিন নারি ইয়াসজারুন, আগুনের কুণ্ডে তাদের নিক্ষেপ করা হবে, কোটি কোটি বছর আগুনে তারা জ্বলবে, আর এদের গলায় পরিয়ে দেওয়া হবে লোহার শিকল। একে আরবি ভাষায় সালাসিল বলা হয়েছে। সালাসিল থেকে নামকরণ করা হয়েছে সিলসিলা। সিলসিলা মানে হলো একটা শিকল রশি। এই শিকল রশিটা যদি আপনি ধরে থাকতে পারেন, আপনি নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। ইবলিস শয়তান আপনাকে জাহান্নামী বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পীর সাহেব কিবলা যিনি
আধ্যাত্মিক জগতের শৈল শিখরের মানুষ বনেছিলেন, যিনি এলমে জাহিরি এবং বাতিনি উভয় জ্ঞানে জ্ঞানী হয়ে সৌদির দেশে মদিনা শরীফে জি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এমন ভক্ত প্রেমিক হয়েছিলেন, আল্লাহর তরফ থেকে রুহানি হালতি রওজা মোবারকের দরজা খুলিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজার ভিতরে আমাদের পীর সাহেবকে সারা রাত গল্প করার সুযোগ দেয়া হয়েছিল। পৃথিবীতে কোনো মতপথের নেতার এত মর্যাদা নাই যে মর্যাদা আল্লাহ পাক আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতাকে এই মর্যাদা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক, নবীর ভক্ত না হলে রুহানি হালাতে কখনোই মসজিদে নববীর পাশে নবীজির রওজা মোবারক মায়েশার ঘরের দরজা খোলা সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর নয়। এবং এই রওজা মোবারকের ভিতরে শুধু পীর সাহেব কেবল একা যান নাই, তারই বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকী এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনজন দুইবার দরজা খুলিয়ে রওজার ভিতরে সারা রাত নবীজির মাথার পাশে বসে কথা বলার সুযোগ প্রাপ্ত হয়েছিলেন। নবী যাদের কবর থেকে বাইরে বেরিয়ে রুহানি হাতে দরজা খুলে দেয়, এরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কি হবে ভাই? এরা নিঃসন্দেহে জান্নাতি মানুষ। এই জান্নাতি পথমত কিয়ামত পর্যন্ত দৃঢ় করার জন্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একখানা দুখানা তিনখানা নয় 147 খানা তিনি কিতাব লিখে দিয়ে গেছেন মানুষের ঘরে। এছাড়া আরো দুখানা কিতাব তিনি পাণ্ডুলিপি করে গিয়েছিলেন, হাতে কলম ধরে লিখে গিয়েছিলেন, ছাপাতে পারেননি। একখানা হলো কোরআন শরীফের তফসির, পবিত্র কোরআন শরীফের বাংলা তরজমা তফসির, আর একখানা হলো মিশকাত শরীফের বাংলা তরজমা তফসির। তিনি হাতে পাণ্ডুলিপি করে গিয়েছিলেন। আল্লাহ তাকে তাড়াতাড়ি ডাক দিয়েছিলেন, তাই চলে গিয়েছিলেন, এজন্য কিতাব আকারে ছাপিয়ে দিয়ে যেতে পারেননি। বর্তমানে সুন্নতুল জামাত নামে যে পত্রিকা বসিরার থেকে বার হচ্ছে, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এসে বললেন, হুজুর আপনার কাছ থেকে অনুমতি নিয়ে 147 খানা কিতাব নামকরণ করে আমি লিখেছি। সমাজের মানুষকে মাসে মাসে কিছু তথ্য দিতে চাই, সেই তথ্য মানুষের ঘরে পৌঁছাতে চাই। কোরআন হাদিসের কথা অল্প পয়সায় মানুষ পড়তে পারবে, এই জন্য একটা পত্রিকা প্রকাশ করব চিন্তা ভাবনা নিয়েছি। নামটা কি দেব আপনি একটু বলে দিন। পীর মুরিদের কেমন সম্পর্ক ছিল দেখেন। আল্লামা হুজুরের জ্ঞানগম্য কম ছিল না, কিন্তু কোনো কিছু করতে গেলে পীর সাহেবের কাছে এসে অনুমতি নিতেন, তার কাছ থেকে মতামত নিতেন। বলেন হুজুর কি নাম দেব পত্রিকার একটু বলে দিন। পীর সাহেব কেবল একটু চিন্তা ভাবনা করে বললেন, বাবা তোমার পত্রিকার নাম আর তুমি কি দেবে? আমি আবু বকর সিদ্দিকী বলছি, তোমার পত্রিকার নাম দাও সুন্নত অল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নত শব্দের বাংলা অর্থ হলো নবী পাকের জীবন আদর্শ, বিশ্ব নবীর জীবন আদর্শ। আর জামাত শব্দের অর্থ হলো নবীর সাহাবীদের জীবন আদর্শ। আল্লাহ নবী তাই বলেছেন, আমি হলাম আসমানের চাঁদ, আর আমার সাহাবীরা হলো আসমানের তারা। আল্লাহ পাক আমার প্রত্যেকটি সাহাবীকে বেগুনা মাসুম বানিয়েছে। আমার হাতে হাত দিয়ে কলেমা পড়া একটাও সাহাবী জাহান্নামী হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার হাতে হাত দিয়ে যত মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে, প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ জান্নাতি বানাবেন। আর এই সাহাবীদের জীবন আদর্শ যারা মেনে চলবে, আমি মুহাম্মদ রাসূল আমার জীবন আদর্শ মানা হবে, এরাও কিয়ামতের মাঠে জান্নাতি সাব্যস্ত হবে। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার পত্রিকার নাম দাও সুন্নত অল জামাত। সুন্নত শব্দের অর্থ হলো বিশ্ব নবীর আদর্শ, আর জামাত শব্দের বাংলা অর্থ হলো নবী পাকের সাহাবীদের জীবন আদর্শ। এই দুটির উপরে যারা অনুকরণ করে চলবে, তারাই হবে 73টি দলের ওই একটা দল, তারাই হবে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। 1332 সাল থেকে নিয়ে 1352 সাল পর্যন্ত এই 20 বছরের মতো তিনি পত্রিকা প্রকাশ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। পীর সাহেব কেবলার নামানুকরণ করে হুজুর কেবলা বললেন, যাও দোয়া করিয়ে দিয়ে দিচ্ছি বাবা, তোমার পত্রিকার প্রচার প্রসার হবে। আল্লাহ পাক তোমার পত্রিকার উপরে মানুষের ব্রেন মগজকে ধোলাই করে দিয়ে দেবেন। 1332 থেকে 1352 সালের কার্তিক মাসের 16 তারিখ শুক্রবারের দিন ফজরের নামাজ অন্তে কলিকাতা পাক সার্কাসের একে ফজলুল হক সাহেব
যিনি পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন, একে ফজলুল হক সাহেবের বাড়িতে রাতের বেলা বিশ্রাম করেছিলেন। আসামের গৌহাটি থেকে জলসা করে ফিরে আসার পর ওখানে বিশ্রাম করে জুমার নামাজ পড়বেন। বসিরহাটে যে পরিকল্পনা নিয়েছিলেন ফজরের নামাজ অন্তে বেরিয়ে যাবেন, ঘন্টার 2-3-4 রাস্তা মাডিন ট্রেনে করে চলে যাবেন তিনি, এই চিন্তা ভাবনা ছিল। সকালবেলা ফজরের নামাজ অন্তে জুমার দিন সকালবেলা একটু চাদর মুড়ি দিয়ে ভাইজান তিনি একটু শুয়ে পড়েছেন। শীতের তখন একটু একটু শুরু, কার্তিক মাসের 16 তারিখ, শীতের অল্প অল্প সকালবেলা শুরু। আর হুজুর নড়ে না। সঙ্গীরা বলে হুজুর বলল জুমার নামাজ পড়বো বাড়ি যেয়ে, কিন্তু হুজুর আর নড়ে না। বেলা বয়ে গেলে তো জুমার নামাজ ধরা যাবে না। ভাইজান শিষ্য সাগরের যারা 2-1 ছিল, কেউ পা ধরে একটু নাড়া দেয়। পীর সাহেবরা ঘুমিয়ে পড়লে আমরা যেমন তাজিমের সঙ্গে ঘুম ভাঙাই, ওই রকম কেউ একটু পা টিপছেন, কেউ একটু হাত টিপছেন, কিন্তু হুজুর আর নড়ে না। অন্যদিন টিপলেই তো ঠেলে ওঠে, আজকের কানে ওঠে না। ভালো করে পরীক্ষা করে দেখা গেল জুমার দিন ফজরে নামাজ অন্তে আল্লাহ তাকে পৃথিবী থেকে বিদায় করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব কেবলা জুমার দিন পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিলেন। মরহুম দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক জুমার দিন পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিনকে আল্লাহ জুমার দিন পৃথিবী থেকে বিদায় করিয়েছেন। আর আমাদের মরণ হয় মঙ্গলবার নাই শনিবার হবে। ঠিক বললাম না? বললাম হয় মঙ্গলবার নাই শনিবার নাই বুধবার। আমাদের মরণ শুক্রবার জটবে না। জটবে নাকি? নবীজি বলেছেন যার মরণটা জুমার দিন হবে তার মরণটা ভালো হলো। কবরে জুমার দিন কবরস্থ হলে আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন মরণ হলে জুমার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ কবরে বান্দাকে আযাব দেন না। তবে শর্ত হলো ইমানদার হয়ে মরতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। বেঈমান হলো জুমার দিন রেহাই হবে না। ভাই বুঝতে পেরেছেন তো? আমরা মুসলমান, আমাদের জীবন ইতিহাসের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করলে আমরা এই তত্ত্বটা দেখতে পাই। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ শুক্রবার পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তিনি। সেখান থেকে নিয়ে বর্তমানে 1415 সাল, এই দীর্ঘ 63-64 বছর কাল তানার পত্রিকা বন্ধ ছিল, কেতাবগুলো দুর্মূল্য ছিল। ওনার পোতা সাহেব যাদারা সে কেতাবগুলো এখন প্রায় সব ছাপিয়ে দিয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই গত অজ্ঞারণে প্রথম পত্রিকা আবার পুনঃপ্রকাশ হয়েছে। পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের হাত বরাবর ফুলের তোড়া দিয়ে অজ্ঞারণ মাসের প্রথম সপ্তাহে ওই সুন্নতুল জামাত পত্রিকা আবার প্রকাশ হয়েছে। পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব পত্রিকা বিভিন্ন দিকে দিচ্ছেন। এবং আল্লামা হুজুর কেবলার ওই যে হাতে লেখা পাণ্ডুলিপি কোরআন শরীফের তফসির এবং মিশকাত শরীফের তফসির ছিল, যেটা ছাপানো হয়নি, ওটা ধারাবাহিক ভাবে এই পত্রিকায় ছাপানো চলেছে। আল্লামা হুজুর বলেছিলেন আমার কেতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন মরণের পরও তার ঘরে থাকব। আমার লেখনী যার ঘরে থাকবে, আমি মরণের পর রুহুল আমিন তার ঘরে থাকব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বড় আধ্যাত্মিক জগতের মানুষ হতে না পারলে এত বড় কথা মানুষ মরণের আগে বলতে পারে? কত বড় আধ্যাত্মিকতার মানুষ না হলে তার জীবনে আলগা করলে দেখা যায় 10 থেকে 12 বছর যখন তার বয়স, বসিরহাট থেকে 16 কিলোমিটারের মতো দূর হাসনাবাদের কাছাকাছি জায়গাটির নাম হলো টাকি নারায়ণপুর। এই টাকি নারায়ণপুরে ছিল তাদের পূর্ণ নিবাস বাড়ি। ওনার বাবার নাম ছিল মুন্সি দবিরউদ্দিন সাহেব। তিনি গরুর গাড়ি চালিয়ে সে যুগে সংসার নির্বাহ করতেন। গরুর গাড়ি বোঝেন তো? এখন আর নাই, আগে ছিল ভাই। গরুর গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করতেন। গরিব মানুষ ছিলেন মুন্সি দবিরউদ্দিন সাহেব। তারই বেটা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 10-12 বছর বয়সী টাকি নারায়ণপুর থেকে আল্লাহর আসমানি ভাষা কোরআন শরীফ শিক্ষার জন্য বসিরহাটে একটি মসজিদ আছে এখনো। মসজিদটির নাম হলো গোপাল খাঁর মসজিদ। বসিরহাট ত্রিমোহনী মাদ্রাসার কাছাকাছি রাস্তার দক্ষিণ গায়ে মসজিদটি রয়েছে। এই মসজিদের ইমাম সাহেব ছিলেন যিনি নোয়াখালীর একজন সুফি সাহেব, আল্লাহওয়ালা মানুষ। তিনি ছিলেন মসজিদের ইমাম। বাচ্চাদের জোহরের নামাজ বাদ থেকে নিয়ে আসর পর্যন্ত কোরআনের তালিম দিতেন। এলাকায় আর কোরআন পড়ার কোনো জায়গা নাই,
এখন তো পাড়ায় পাড়ায় কত মক্তব, গ্রামে গ্রামে কত মাদ্রাসা, আলেম ওলামারা কোরআনের তালিম দিচ্ছে। তখন কোরআনের তালিম যেখানে সেখানে পাওয়া যেত না। এখান থেকে 70, 72, 75 বছর আগের কথা বলছি। তখন মোল্লা মৌলভীও খুঁজে পাওয়া মুশকিল হতো। সেই সময়কার কথা। কোরআনের তালিমের জন্য ওই টাকি নারায়ণপুর থেকে পায়ে হেঁটে হেঁটে 16 কিলোমিটার রাস্তা তিনি বসিরহাটি ত্রিমোহনীর গোপালখার মসজিদে আল্লাহর কোরআন শরীফ শিখতে আসতেন পায়ে হেঁটে। আবার কোরআনের তালিম নিয়ে আসরে নামাজের সময় থেকে নিয়ে বাড়ি ফিরে যেতেন হেঁটে হেঁটে 16 কিলোমিটার রাস্তা। যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে যেত। সকালবেলা মায়ের কাছ থেকে 2টো বাসি ভাত, ঠান্ডা ভাত খেয়ে আস রাত্রিতে যে ভাত রাখা হয়, সকালে সেই ঠান্ডা ভাত, বাসি ভাত মায়ের কাছ থেকে খেয়ে আসতেন কোরআন শরীফ বুকে জড়িয়ে নিয়ে। আবার সন্ধ্যার পরে বাড়ি যেতেন। দুপুরের ভাত বাসি হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। দুপুরে সেই ঠান্ডা বাসি ভাত সন্ধ্যার পরে বাড়ি যেয়ে খেতেন। গরম ভাত তার নসিবে জুটত না। এই বসিরহাটে বর্তমানে যেখানে তার মাজার শরীফ রয়েছে, ওই মাজার থেকে একটু পশ্চিম দিকে আসতে একটা পুকুর আছে, নাম তার সোনপুকুর। পাশে একটা ক্লাব আছে সবুজ সংঘ বলে, তার সামনে একটা বড় মাঠ রয়েছে। এই পুকুরটা হলো 65 বিঘা জমি এরিয়া পুকুর। কতটা বললাম? 65 বিঘা জমি এরিয়া একটা পুকুর। পুকুরটির নাম হলো সোনপুকুর। মেন রোডের একেবারে দক্ষিণ গায়ে পাকা সানের ঘাট লাগানো রয়েছে। এই সানের ঘাটে মানুষেরা রাস্তায় চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যেত, সোনপুকুরের ঠান্ডা পানি তুলে নিয়ে হাতে মুখে দিয়ে গরমকালে মানুষেরা স্বস্তি পেত। ঘাটের পাশে একটা গাছ ছিল, গাছটির নাম হলো বড় হরিতকি গাছ। বেশ লম্বা উঁচু, ভাইজান ডালপালায় ঝাপটানো হরিতকি গাছ। আমাদের দেশে মাঝে মাঝে পেটের রোগ হলে দেখবেন অনেকেরা মাটির পাত্রে করে হরিতকি, আমলকি, চেরোতা, বহেড়া ইত্যাদি রাতের বেলা ভিজিয়ে রাখে, সকালবেলা খায় না অনেকে? অনেকে আমলকি, হরিতকি, চেরোতা, বহেড়া পেটের রোগ হলে খায়, এতে মানুষের রোগ সেরে যায়। এই হরিতকি একটা বড় গাছ ছিল। মানুষ হাতে মুখে পানি দিয়ে ওই সানের ঘাটে গাছতলায় বসে বসে একটু দক্ষিণে হাওয়া খেত। পানির উপর দিয়ে হাওয়াটা চলে আসতো, ঠান্ডা হাওয়া মানুষের গায়ে লাগতো, তাড়াতাড়ি করে ক্লান্তি দূর হয়ে যেত। সানের ঘাটটা ছিল উত্তর দিকে, পুকুরটা ছিল দক্ষিণ দিকে। আর দক্ষিণে হাওয়া পানির উপর দিয়ে যদি বয়ে আসে, তাহলে হাওয়াটা ঠান্ডা লাগবে কিনা? পানির উপর দিয়ে হাওয়া বয়ে আসলে হাওয়াটা এমনি ঠান্ডা লাগে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একদিন গোপালকার মসজিদ থেকে, ত্রিমোহনীর গোপালকার মসজিদ থেকে পায়ে হেঁটে হেঁটে 4-5 কিলোমিটার মতো রাস্তা পায়ে হেঁটে সূর্যের রৌদ্রে ক্লান্ত হয়ে গেছেন। সোনপুকুরে সানের ঘাটে নেমে কোরআন শরীফটা উপরে রেখে একটু পানি তুলে নিয়ে হাতে মুখে দিয়ে ক্লান্তি দূর করে গাছতলায় লোকজন বসে কথাবার্তা বলছে, হাওয়া খাচ্ছে। চিন্তা নিলেন আমি একটু হাওয়া খেয়ে নেই, তারপর আবার হেঁটে হেঁটে বাড়ি যাব। এখান থেকে আমার বাড়ির দূরত্ব তো প্রায় 12 কিলোমিটার দূর। পায়ে হেঁটেই যেতে হবে, গাড়ি ঘোড়া নাই। মা কোনো টিফিনেরও পয়সা দিত না। ওই বাড়ি থেকে খেয়ে আসতো, সন্ধ্যার পরে বাড়ি যেয়ে খেত। গরিব দুঃখীর ছেলেদেরই লেখাপড়া হয় বেশি। ঠিক বললাম না ভুল বললাম? ধনীদের ছেলেদের লেখাপড়া হয় খুব কম। টাকার অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, দেখবেন এদের পড়াশুনো খুব কম হয়। গরিবের ছেলেরাই কষ্ট করতে পারে বেশি, আর আল্লাহ কষ্টের প্রতিদান তাদের দিয়ে থাকেন। অধিকাংশ গরিবের ছেলেরা বড় বড় উচ্চ শিক্ষিত হয়। হুজুর গাছতলায় বসে একটু হাওয়া খাচ্ছেন, আর ঠান্ডা হাওয়া গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। বয়ে যেতে যে হঠাৎ করে গাছের তলায় সানের ঘাটে একটু শুয়ে পড়েছেন। ক্লান্তি দূর করছেন তিনি, শুয়ে যেই পড়েছেন, ঠান্ডা হাওয়ায় ঘুম লেগে গেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটু ঘুমিয়ে পড়েছেন গাছতলায়। লোকজন যারা বসেছিল গল্প গুজব করে, যার সেই নিজের গন্তব্যস্থানে চলে গেছে। মাগরিবের সময় হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে এসেছে। হিন্দু ভাইদের ঘরে শাখুলু বাজতে শুরু করেছে। মুসলমানদের মসজিদে মসজিদে মাগরিবের আজান ধ্বনি উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, খিজির রে আমার মহব্বতের ফেরেশতা খিজির। হযরতে খিজিরকে কেউ বলেছেন ফেরেশতা, কেউ বলেছেন আবার আল্লাহর একজন নবী। একজন এক একটা মন্তব্য করেছেন খিজিরকে। আল্লাহ তার ব্রেন মগজে জ্ঞান দিয়েছিল অত্যাধিক, নবীদেরও পর্যন্ত তিনি হেয় প্রতিপন্ন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, এ খিজির, দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে যা। আমার বান্দা কোরআনের তালিম নিয়ে বাড়ি ফিরে যেতে ওই গাছতলায় সোনপুকুরের ঘাটে শুয়ে ঘুমাচ্ছে রে, বিশ্রাম নিতে যেয়ে ঘুমিয়ে পড়েছে। বাচ্চা মানুষ ক্লান্ত হয়ে গেছে, সূর্যের রৌদ্রে ক্লান্তি দূর করতে যেয়ে গাছতলায় ঘুমিয়ে পড়েছে। মা বড় দুশ্চিন্তায় পড়বে তার, প্রতিদিন যে টাইমে বাড়ি ফেরে আজকে তো সে টাইমে বাড়ি ফিরতে পারবে না, কারণ এখানেই সময় লেট হয়ে গেছে। আর সারা রাত যদি বাড়ি না ফেরে বাচ্চাটা, মায়ের হৃদয়ে তুষের আগুন জ্বলবে। আমার কোরআনের তালিম নিতে যে কষ্ট পাবে মা, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। বাচ্চাটার একটু ঘুম ভাঙিয়ে দিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন হলো পৃথিবীতে শ্রেষ্ঠ দামি কিতাব। কোরআন হলো আল্লাহর বাণী ভাষা। আর এই কোরআনের তালিম যারা নেয়, আল্লাহর আসমানের রহমত তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা গেল কি জানেন, হযরতে খিজির আলাইহিস সালাম একটা ভিক্ষুকের মতো চেহারা নিয়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, হাতে একটা লাঠি, এক হাতে একটা থলি। দেখলে মনে হবে কোন ভিক্ষুক ভিক্ষাবৃত্তি করে বাড়ি ফিরেছে বা বাড়ি ফিরছে। এই রকম বেশভূষা পোশাক নিয়ে আল্লামা রুহুল আমিনের মাথার পাশে এসে মাথা ধরে নাড়া দিচ্ছে, খোকা, হে বাবা ওঠ। মাথা ধরে নাড়া দেয়, একটু চড়কা ভাঙা ধমক দেয়। আল্লামা হুজুর ঘুমিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে তখন, বিকালে হাওয়া খাচ্ছিল। দেখতে দেখতে 2-1 ঘন্টা হয়ে গেছে, ঘুমিয়ে রয়েছে। যে চড়কা ভাঙা ধমক পড়েছে মাথার কাছে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ধড়পড় করে ঠেলে উঠেছেন। তাকে চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে। ঝিঝি পোকা, ঘুঘরু পোকা ডাকতে শুরু করেছে। হিন্দু ভাইদের ঘরে শাকুলো বাজে, মুসলমানদের মসজিদে আজান ধ্বনি হয়। হুজুর হচ্চকিত হয়ে কোরআন শরীফটা পাশের কাছে ছিল, বুকে জড়িয়ে নিয়ে নিয়েছেন। ফকির ডেকে বলছে, বাবা বাড়ি কোথায়? বলে বাড়ি নারায়ণপুরি। বাপের নাম কি? বলে দবির উদ্দিন। বলে যাবে কোথায় এখন? বলে বাড়ি যাব। বলে এখানে শুয়ে আছো কেন? বলে লোকজন বসেছিল, দুপুর রৌদ্রে ক্লান্তি দূর করার জন্য এই বড় পুকুরের পানি একটু হাতে মুখে দিয়ে হাওয়া খাচ্ছিলাম। খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি খবর নাই। বলে তাহলে তোমার বাড়ি যেতে তো রাত হয়ে যাবে। বলে তা যাবে, ঘুমিয়ে পড়েছি যখন, কি করা যাবে। ফকির বলল, বাবা রে রুহুল আমিন গিয়েছিলে কোথায়? বলে আল্লাহর কোরআনের তালিম নিতে গিয়েছিলাম সুফি সাহেবের কাছে, নোয়াখালীর সুফি সাহেবের কাছে। গোপালকার মসজিদের জোহর থেকে আসর এই সময়টা কলামের তালিম দেন তিনি। আমরা অনেক ছেলে মেয়েরা ওখানে বসে বসে কোরআনের তালিম নিই। বলে বাবা সারাদিন খাওয়া দাওয়া কি হয়েছে? পরে সে মায়ের কাছ থেকে 2টো বাসি ভাত, ঠান্ডা ভাত সকালবেলা খেয়ে এসেছিলাম। আর কোরআনের তালিম নিয়ে বাড়ি যেয়ে সন্ধ্যার পর আবার দুপুরের বাসি ভাত, ঠান্ডা ভাত আমি খাই। ফকির বলল, তাহলে সারাদিন তো তোমার খাওয়া হয় নাই। বলে না। বলে এখনো বাড়ি যেতে তো 2-3 ঘন্টা লাগবে। বলে তা লাগবে। বলে আমার কাছে খাবার আছে, তুমি কি খাবে? আল্লামা হুজুর 10 বছর বয়স তখন, চিন্তা ভাবনা নিচ্ছেন, সারাদিন তো খাওয়া না, 12 কিলোমিটার হেঁটে যেতে হবে এখনো বাড়ি। সন্ধ্যা তো হয়ে গেছে, কিছু খাবার যদি পায় পেটটা তাজা হবে, হাঁটতে সুবিধা হবে। বলে ফকির যদি তোমার কাছে কিছু থাকে দিতে যদি তা চাও, আমার খেতে আপত্তি নাই। কোরআনের তালিম নেয় যারা, আল্লাহ তাদের স্পেশাল জ্ঞান ব্রেনে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কিছু খাবার দাও আমার খেতে আপত্তি নাই, কারণ আমি তো সারা দিনের ক্ষুধার্ত। রমজানের রোজা, সন্ধ্যাবেলা ইফতার হয়, আর আমার ইফতার এখনো কয়েক ঘন্টা পরে হবে। আমার তো এখন কোনো খাবার কাছে নাই। ফকির বলে, এ বাবা রুহুল আমিন, খাবার যদি খেতে চাও তাহলে গালটা হা করো, তোমার গালে কিছু খাবার দি। আল্লামা রুহুল আমিন বলছেন, আমার হাত দিয়েছে আল্লাহ 2টো, আপনি আমার হাতে দেন, আমি হাতে করে নিয়ে খাচ্ছি।
ফকির বলছে, আমার খাবার খেলে আমি একরকম সওয়াব পাবো, আর আমি হাতে করে তোমারে খাওয়ালে আর এক রকম সওয়াব পাবো, দুটি পুণ্যের অধিকারী হব। অতএব তোমার হাত আছে তো কি হয়েছে, তোমাকে হা করতে হবে, আমি তোমার গালে দেব। আমার খাবার খেলে আমি তো একটা তহবা পাবো আল্লাহর কাছে, আর আমি হাতে করে যদি খাওয়াই আমি আর একটা তহবা পাবো, পুণ্যের অধিকারী হব। দুটি সওয়াব আমি আমার নসিবে জুটাতে পারবো। কেন তুমি নেবে হাতে করে? বাবা তুমি একটু হা করো, তোমার গালে দেই। হুজুর বলছেন, আমার হাত আছে, আমার হাতে দাও। আল্লামা হুজুর চিন্তা নিয়েছে, ফকিরের থলি তো থাকে, তাই কোন বাজারে ব্যবসায়ীরা যে পেয়ারাটা বিক্রি করতে পারে না, পচে টচে গেছে, কলা টলা পচে গেছে, আঙুর কিছু পচে গেছে, কিছু বাকি আছে, খরিদ্দারেরা নেয় না, ওগুলোই তো ফকিরের নসিবে জোটে। আর পচা গলা কি দেবে আমার গালে তার ঠিক নাই। ফকিরের নসিবে তো ভালো খাবার জোটে না, লোকে যা খেতে পারে না তাই ফকিরকে দেয়, আর থলিতে করে নিয়ে বাড়ি যাচ্ছে ফকির। আর পচা গলা কি খাবো? হাতে দেখ, যদি কিছু বাত্তার দিয়ে কেটে খাওয়া যায় খাবো, আর সব যদি পচা হয় ফেলে দেব। ফকির বলে, গাল না হা করলে দেব না, হা করতে হবে তোমাকে। আল্লামা বলছেন, আমার হাতে দাও, হাতে না দিলে খাবো না। ফকির বলে, রুহুল আমিন যত লেট করবে তোমার বাড়ি যেতে রাত হবে, তোমার মা দুশ্চিন্তায় পড়বে, বরং আমি খাবার দিচ্ছি, তুমি গালটা হা করো। থলির ভিতরে ফকির হাত ঢুকিয়ে দিয়েছে। আল্লামা রুহুল আমিন দেখছে আছে বোধহয় কিছু কলা টলা হবে, আপেল নাশপাতি কি কিছু আছে টাছে বোধহয় দিয়েছিল, কে হয়তো কিছু খেয়েছে, কিছু আছে, রাত্রিতে খাবে বলে নিয়ে যাচ্ছিল, আর আমাকে পেয়ে এখন দিতে চাইছে। তো আমি তো চেষ্টা চালাচ্ছি, হাতে দেয় না। ফকির বারবার বলছে, গাল হা না করলে দেব না। তো যত লেট করব বাড়ি যেতে রাত হয়ে যাবে, আর একা একা 12 কিলোমিটার রাস্তা নির্জন আমাকে চলতে হবে, তো দেরি করে দরকার নাই, গালটা হা করি। যেই গালটা একটু বড় করে হা করিয়েছে, ছোট হা করলে তো আবার পেয়ারা ঢোকবে না, লেবু তো ঢোকবে না। তো চিন্তা নিল কিরকম বড় ফল না জানি দেবে, তারও বা ঠিক কি, তো একটু গালটা বড় করি, হা করি, যাতে যা দেয় যেন ভিতরে ঢুকে যায়। গালটা একটু বড় করে হা করেছে 10 বছরের বাচ্চা। আর ফকির থলির ভিতরে হাত দিয়ে রেখেছিল কিছু যেন বার করবে, লেবুর মতো, যেমন এই দেখছেন কৃত্রিম লেবু, এইরকম লেবুর মতো কিছু বোধহয় বার করে দেবে আর কি। আর সঙ্গে সঙ্গে খক করে এক গাল থুতু আল্লামা রুহুল আমিনের গালের ভিতরে দিয়ে মাথার দাড়িটা এমন করে চেপে ধরেছে, 2 পাটি দাঁতে সব জাতি কলের মতো লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার দাড়ি এমন করে চেপে ধরেছে, গালটা হাসিল বন্ধ হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন বলে, আল্লাহ না কি মরবো, তাও থুতু খাওয়া যায় নাকি? ফেলে দেব, কিন্তু তাও তো সুযোগ দেয় না। এমন করে মাথার দাড়ি চেপে ধরেছে। ফকির বলে, রুহুল আমিন যা দিছি খাওয়া। আল্লামা রুহুল আমিন বলে, থুতু কি খাওয়া যায় নাকি? মাথাটা ছেড়ে দাও দেখি একবার। ফকির বলে, ঢোক না, গিললে ছাড়বো না। আল্লামা হুজুর চেষ্টা করছে, থুতু খাবে না, কারণ আমার ধারণা পায়খানার থেকেও তো থুতু গন্ধ বেশি। গালে থুতু এক গাল দিয়েছে, পায়খানার কি গন্ধ, জিভের থেকে যখন তখন একটু নিয়ে হাতে ঘষে নাকে শুকে দেখবেন ও জিনিসটা কিরাম গন্ধ। যখন তখন জিভের থেকে একটু নিয়ে হাতে ঘষে নাকে শুকে দেখবেন, পায়খানা থেকেও মনে হয় গন্ধ বেশি লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? বেশি গন্ধ লাগবে ভাই। আর সেই থুতু দিয়েছে এক গাল, এ কি খাওয়া যায় নাকি? ফেলে দেবে চেষ্টা নিচ্ছে, ফকিরও মাথা ছাড়ে না, ছোট বাচ্চা মানুষ। আল্লামা রুহুল আমিন ফকিরের সঙ্গে শক্তিতে এটে উঠতে পারে না। ফকির বলল, রুহুল আমিন লোকজন যদি এসে যায় আর এই অবস্থা যদি তোর দেখে, জিজ্ঞাসা করবে কি হচ্ছিল ফকিরের সাথে, তুই তো বলবি আমার গালে থুতু দিয়েছিল, তাই আমি ফেলে দেব। ফকির মাথা ধরে রেখেছিল। লোকজন রাস্তাঘাটে তোরে প্রতিদিন দেখলে বলবে থুতু খেগো, তোর নামে বদনাম দেবে, তোর নামে একটা অপবাদ রটিয়ে দিয়ে দেবে, বলবে ওই সেই থুতু খেগোটা আসতেছে, ফকিরের থুতু খেয়েছিল। বরং লোকজন এখনো নাই, তাড়াতাড়ি গিলে খা যাতে তোর বদনামটা রাস্তাঘাটে না হয়। হযরতে খিজির আলাইহিস সালামের ব্রেন মগজে কি জ্ঞান কম নাকি ভাই?
মুসা নবী পর্যন্ত থ হয়ে গেছে, খিজিরের জ্ঞানের কাছে এটা উঠতে পারেনি। সেই খিজির আলাইহিস সালাম বলছি, লোকজন এসে গেলে দেখতে পেলে কিন্তু তোর ভবিষ্যতে বদনাম শুনতে হবে। রোজ রোজ তোরে থুতু খেগে বলে বলে বদনাম করবে, তোকে অপমান করবে, বরং লোকজন নাই, তাড়াতাড়ি করে গিলে নে, কেউ জানতে বুঝতে পারবে না। আল্লামা হুজুর চিন্তা নিলেন, সেও এক যুক্তির কথা। রাস্তাঘাটে লোক দেখবার বলো সেই থুতু খেগে আসতেছে, ওর থেকে কেউ যাতে না বলে, নেই গিলে এখন ঢোক গিলে খেয়ে নিয়েছেন। ফকির দেখলো যে গিলে যখন খেয়ে নিয়েছে, এবার মাথাটা ছেড়ে দিয়ে দেই। ফকির মাথা ছেড়ে দিয়ে বলছে, বাবা বাড়ি যা। আল্লামা রুহুল আমিন বলছে, বাড়ি যাচ্ছি তো বটে, তবে টাকিতে কোনোদিন যদি তোমার দেখি রাস্তায় ভিক্ষা করছো, নারায়ণপুরে কোনোদিন যদি দেখি, সোদপুরে কোনোদিন যদি রাস্তায় তোমারে পাই, সেদিন খাবার দেওয়ার নাম করে থুতু দেওয়ার স্বাদ মিটিয়ে দেব। যদি কোনোদিন ওই এলাকায় পাই, এটা আমাদের এলাকার বাইরে, সেই জন্য এখন কিছু বলতে পারছি না, তবে আমাদের এলাকায় পাই যদি কোনোদিন তোমার, সেদিন তোমার থুতু খাওয়ানোর স্বাদ মেটাবো। ফকির একটু ফিক করে মুসকে আজি আসলেন, এসে বললেন, রুহুল আমিন, দেখা হলেই যা ইচ্ছা তাই করিস, অসুবিধা নাই, তবে যেটা দিছি এতে তোর লাভ ছাড়া লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তো জানতে বুঝতে পারেননি ব্যাপারটা কি ঘটে গেল। আনমনা চিন্তা ভাবনা নিয়ে চলছেন এবার বাড়ির দিকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের হৃদয় বলে, এক ফকির আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে মা। বলে, ফকির তোমাকে উপকার করেছে? বলে, হ্যাঁ। বলে, ফকির তোমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে? বলে, হ্যাঁ। বলে, মা, ফকির যদি ডেকে না দিত তাহলে সারা রাত হয়তো হরিতকি গাছের তলায় আমাকে ঘুমিয়ে পড়ে থাকতে হতো, সারা রাত আপনি দুশ্চিন্তায় থাকতেন, আপনারও ঘুম হতো না। মা ডেকে বলছে, বাবা, তুমি কথা বলছো আমার সামনে দাঁড়িয়ে, তোমার গাল দিয়ে আতরের গন্ধ কেন আমার নাকে লাগে? আল্লামা হুজুর বলছে, আল্লাহ আর রেহাই নেই। মনে করছিলাম থুতুর কথা বলবো না, কিন্তু মা বলছে আতরের গন্ধ লাগছে কেন নাকে হারা? আল্লামা রুহুল আমিন বলে, মা, আল্লাহর কোরআন বুকে বাঁধা, মিথ্যা কথা বলবো না। ওই ফকির আমারে খাবার দেবে বলেছিল মা, আমি বললাম হাতে দাও। ফকির বলল, 2 রকম সব নেব, গাল হা কর। আমি কিছুতে হা করব না, বারবার বলি হাতে দাও। ফকির বলল, যত দেরি করবি বাড়ি যেতে রাত হয়ে যাবে, তাই বাধ্য হয়ে সেই চিন্তায় আমি একটু হা করেছিলাম। বলে, তারপর কলা দিল না আপেল দিল না নাশপাতি না আঙুর দিল, কি দিল তো রেহারা? না রুটি টুটি দিয়েছিল শুকনো? বলে, মা থুতু দেশে এক গাল। মা বলছে, ফকির তোকে এইভাবে অপমান করেছে? বলে, হ্যাঁ, খাবার দেবে বলেছিল, শেষে দিয়েছে থুতু। বলে, তারপর? বলে, আমি ফেলে দেব। ফকির আমার মাথার দাড়ি এমন করে চেপে ধরেছে, কিছুতেই থুতু ফেলতে দিল না, ঢোকনা গেলা পর্যন্ত ছাড়লো না। গিলে যেই খেয়ে নিয়েছি, ফকির মাথা ছেড়ে দিয়েছে, দিয়ে বলল, বাড়ি যা। তবে মা, আমি ফকিরের বলে এসেছি, নারায়ণপুরে যদি কোনোদিন পাই, টাকিতে যদি কোনোদিন পাই, সোদপুরে যদি কোনোদিন রাস্তায় তোরে দেখি, সেদিন থুতু খাওয়ানোর স্বাদ মিটিয়ে দেব। ফকির আমার কথা শুনে একটু মুস্কি হাসিয়ে বলেছে, এতে তোর লস হবে না, লাভ হবে। মা, এই হয়েছে ঘটনা। মা বলে, আল্লাহ, কি যে বৃষ্টি আতর ভাতর খাইয়েছে তাও তো বুঝি না, আমার ছেলের কোনো ক্ষতি টতি হবে কিনা। পরের দিন সকালবেলা উজু করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে আল্লাহর কোরআন বুকে বেঁধে দিয়ে বলল, যা বাবা, ওই সুফি সাহেবের কাছে কোরআনের তালিমটা নিয়ে আয়। ভাইজান, ত্রিমোহনীর গোপাল খান মসজিদে এসে জোহরের নামাজ বাদ কোরআনের তালিম শুরু করেছেন। অন্যান্য বাচ্চাদের পাশাপাশি বসে অন্যান্য বাচ্চারা কোরআনের দর্শ মুখস্থ করছে। সুফি সাহেব যেটা পড়া দিয়েছে বসে বসে পড়াটা ঠিক করছে, আল্লামা রুহুল আমিনও পড়া ঠিক করছেন, কিন্তু সারা মসজিদের বারান্দা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সারা মসজিদের বারান্দা যত কথা বলছে তত আতরের গন্ধ বার হচ্ছে, ভরপুর হয়ে গেল মসজিদের বারান্দা। ছাত্রছাত্রীরা যারা বসা ছিল একে অপরকে জিজ্ঞাসা করছে, কে আতর মেখে এসেছিস বল? এমন সুন্দর সুগন্ধি আতর তো কোনোদিন আমরা ব্যবহার করতে পারি নাই, কে এমন দামি আতর মেখে এসেছিস? এ বলে আমি না, ও বলে আমি না। তাহলে মাখলো কে? গন্ধ তো সকলের নাকে লাগছে। একটা বাসের ভিতরে দামি আতর যদি কেউ মেখে ওঠে, সারা বাস গন্ধে ভরপুর হবে কিনা?
গাড়ি চললে দেখবেন সারা বাস গন্ধে ভরপুর হয়ে যাবে। আতরটা যদি দামি আতর হয়, যত হাওয়া লাগবে তত গন্ধ ছুটবে, ভাইজান সুবাস ছুটতে থাকবে। সারা মসজিদের বারান্দা আতরের গন্ধে সুবাসিত হয়ে গেছে। একে অপরকে জিজ্ঞাসা করতে করতে কেউ যখন রাজি হলো না, শেষ পর্যন্ত আল্লামা রুহুল আমিনকে ডেকে বলা হলো, ও ভাই রুহুল আমিন, তুমি কি আতর মেখে এসেছ? আল্লামা রুহুল আমিন বলছে, আমার বাপ গরিব মানুষ, গরুর গাড়ি চালায়, দামি আতর পাবো কোথায়? আমি আতর টাতর মাখি নাই। ওরা তখন সামনে দাঁড়িয়ে কথা বলছিল, বলে মাখিসনি, তুই তো খেয়েছিস, তুই কথা বলছিস তোর গাল দিয়ে হলকে হলকে বেরিয়ে আসছে গন্ধ আমাদের নাকে। মাখিস নাই ঠিকই, তবে খেয়েছিস তো। আল্লামা রুহুল আমিন বলছে, আতর কি কেউ খায় নাকি? বলে খায় না তো, তুই খেয়েছিস তো, তোর গাল দিয়ে তো গন্ধ আসছে আমাদের নাকে। হুজুর বলছে, আমি আতর খাইনি। বলে দাঁড়া, ব্যবস্থা করে দেব। কোন ছেলেদের দেখবেন মাস্টারের কাছে মার খাওয়ানোর চিন্তা যদি অন্য ছেলেরা করে, তার বিপক্ষে মিথ্যা রিপোর্টও মাঝে মাঝে মাস্টারের কাছে দেয়, হুজুরও মেরিয়েছে, হুজুরও গালি দিয়েছে, স্যারও গালি দিয়েছে। মাস্টার তখন বলে ধরিয়ে আন, ব্যবস্থা করে দেব। কিন্তু ও বলবে আমি গালি দেয়নি, এরা 10 জন বলতে গালি দিয়েছে, ও এখন মিথ্যা বলছে। ভাইজান, মাস্টার 2-1 ঘা না দিয়েও পারে না 10 জনকে খুশি করতে। যে সমস্ত ছাত্ররা সুফি সাহেবের কাছে রিপোর্ট করলো, হুজুর, মুন্সি দবিরউদ্দিনের বেটা নারায়ণপুরের ছেলেটা আমাদের এখানে কোরআনের তালিম নিতে আসে, আর কোরআন শরীফ হাতে করে নিয়ে মিথ্যা কথা বলছে, হুজুর আপনি একটু দেখুন। সুফি সাহেব বলে, এত বড় কথা, দুষ্ট বলদের থেকে আমার শূন্য গোয়াল ভালো। কোরআন হাতে করে নিয়ে মিথ্যা কথা বলবে এমন ছাত্র দরকার নাই আমার। বলে ডাকো রুহুল আমিনকে, এখনই আমার কাছে ডেকে নিয়ে এসো। আল্লামা রুহুল আমিনকে ছাত্ররা বলল, হুজুর ডাকতেছে। আল্লামা হুজুর কেবলা কোরআন শরীফ বুকে বেঁধে নিয়ে হুজুরের কাছে, সুফি সাহেবের কাছে হাজির। সুফি সাহেব বলল, তুমি কি আতর খেয়ে এসো নাকি? বলে না হুজুর, আতর কি মানুষ খায়? বলে আমি তো জানি খায় না, তবে তুমি নাকি আতর খেয়েছো, কথা বলছো, গন্ধ হচ্ছে। উনি বললেন, হুজুর আমি সেই খোদার কসম কোরআন বুকে রেখে বলছি আতর খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি সাহেব বলছে, বাবা ওই তো তোমার গালের থেকে গন্ধ আমার নাকে এসে লাগছে, কথা বললেই তোমার গালের থেকে গন্ধ আসছে, আমার নাকে লাগছে, তুমি তো খেয়েছো, বাস্তব প্রমাণ আমিও নাকে পেয়ে গেছি। আর তুমি কোরআন বুকে নিয়ে কেন মিথ্যা কথা বলছো? যদি মিথ্যা বলার কোনোদিন আমি তোমাকে কোরআনের তালিম দেব না, আল্লামা রুহুল আমিনের কোরআন শেখা হবে না। ভাইজান মনে বড় ব্যথা পেয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হুজুরের সামনে দাঁড়িয়ে। বাচ্চা মানুষ আর বলবে কি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সুফি সাহেব বলে, রুহুল আমিন মিথ্যা বলছো আর তুমি কাঁদছ, একটাবার বললেই তো পারতে আতর খেয়ে এসেছ। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর আসলে আতর আমি খাইনি। গতকাল বিকালবেলা সোনপুকুরের ঘাটে হরিতকি গাছের তলায় এক ফকিরকে নিয়ে এইরকম একটা কাণ্ড ঘটে গেছে। সেখান থেকে যেই কথা বলছি আর আমার গাল দিয়ে আতরের গন্ধ বার হচ্ছে, আমি রুহুল আমিন আমার নাকে এসে গন্ধ পাচ্ছি। সুফি সাহেব পাজা করে জড়িয়ে ধরেছে, ধরে বলে, বাবা এ ঘটনার কথা তুমি আর কার কাছে বলেছ? বলে, হুজুর কেবল আমার মা জননী, জনম দুঃখিনী মাকে কেবল বলেছি, আর আপনার সঙ্গে এই আলোচনা করেছি, এছাড়া আমি কাউকে বলিনি। সুফি সাহেব বলে দিল, বাবা এ ঘটনার কথা এখন জানো আর কাউকে তুমি বলবে না। ওই ফকিরটারে তুমি কি চেনো? বলে, হুজুর আমি ফকিরটারে চিনি না। বলে, ভবিষ্যতে তোমার সঙ্গে ফকিরের আবার দেখা হবে বাবা, ওই ফকির কে তুমি জানো? আল্লামা রুহুল আমিন বলেন, হুজুর আমি চিনি না, কোনদিন রাস্তাঘাটে তার ফকিরগিরি করতে দেখি নাই। বলে, ফকিরের নাম হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহ রহম হয়েছে তোমার উপরে, ইলমে লাদুন্নি থুতু দিয়েছে তোমার গালে। যে জিনিস একবার তুমি চোখে দেখবে, যে কথা একবার কানে শুনবে, আজকের থেকে জীবনে আর কোনোদিন তুমি ভুলবে না। খুব তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজ হয়ে যাবে, আর পরবর্তীতে আল্লাহ এত বড় আলেম তোমাকে বানিয়ে দিয়ে দেবে, সমাজের মানুষ তোমার দ্বারা উপকৃত হবে, তুমি হবে বাংলার কীর্তি সন্তান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
অল্প কয়েকদিনের ভিতরে সুফি সাহেবের কাছে যে পড়াটা একবার শোনে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। অল্প দিনের ভিতরে কোরআন শরীফ পূর্ণ মুখস্থ হয়ে গেল। এবার তার পিতা মুন্সি দবিরউদ্দিন সাহেব চিন্তা ভাবনা নিলেন, ছেলের তো কোরআনের হেফজ হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, তাকে একটু দ্বীনি শিক্ষার প্রয়োজন। তখন এলাকায় কোনো মাদ্রাসা ছিল না, তাই তাকে নারায়ণপুর থেকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দেয়া হলো। আলিয়া মাদ্রাসায় তিনি ভর্তি হলেন, 6 বছর ওখানে পড়াশোনা করেছিলেন। আলিয়া মাদ্রাসার লাস্ট ক্লাস ছিল জামাতে উলা। কি নাম বললাম? জামাতে উলা ছিল লাস্ট ক্লাস। এখন লাস্টের ক্লাস হলো মুমতাজুল মুহাদ্দিসিন, যেটাকে আরবি ভাষায় টাইটেল ক্লাস বলা হয়। মুমতাজুল মুহাদ্দিসিন হাদিস বিশারদ পণ্ডিত বলা হয়। তখনকার ক্লাস লাস্ট ছিল জামাতে উলা। 6 বছর পড়াশোনা করে জামাতে উলা পাস করেছিলেন তিনি, এবং প্রতি বছর ইংরেজ সরকারের কাছ থেকে গোল্ড মেডালের স্বর্ণ পদক ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি প্রাপ্ত হয়েছিলেন। তার কাছ থেকে স্বর্ণ পদক কেউ কেড়ে নিতে পারেনি। 6 বছরই তিনি প্রথম স্থান অধিকার করে 6টা গোল্ড মেডালের স্বর্ণ পদক মেডেল ইংরেজ সরকারের কাছ থেকে অধিকার করেছিলেন। যে বছর জামাতে উলা লাস্ট ক্লাস হয়, রেজাল্ট আউটের দিন, আল্লামা রুহুল আমিনকে ইংরেজ সরকার বড় লাট স্বর্ণ পদকটা দিয়ে বলছেন, বাংলার কীর্তি সন্তান, তোমার মতো নাম্বারে আলিয়া মাদ্রাসার কোন ছাত্র পায়নি। আমি আমার বাস্তবখানে শুনেছি আলিয়া মাদ্রাসার একজন উচ্চ মর্যাদার প্রফেসর ছিলেন, এখনো বেঁচে আছেন লোকটা, নাম তার হযরত মাওলানা মাহসুমী সাহেব। টাইটেল দ্বিতীয় বর্ষে যখন ওনার কাছে বুখারী শরীফ পড়ছি, উনি বলছেন মাদ্রাসা আলিয়ার কীর্তির ছাত্র, কীর্তির ছেলে হলো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তার মতে এত নম্বর আজ পর্যন্ত 200 বছরে আলিয়া মাদ্রাসায় কেউ রেকর্ড করে পায়নি। ওনার নাম্বার হলো সকলের থেকে বেশি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 200 বছরের ভিতরে আলিয়া মাদ্রাসায় এত নাম্বার পেয়ে স্বর্ণ পদক প্রাপ্ত হওয়ার যোগ্যতা অন্য কোন ছেলে অর্জন করতে পারেনি। তিনি হলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন। আমি বললাম, হুজুর ওই আল্লামা রুহুল আমিনের ঘরের পাশে আমার ঘর। বলে, লড়কা তোমারা ঘর ওহা হয়? আমি বললাম, জি হ্যাঁ। বলে, জবরদস্ত আলেম হয়। উনি বলছেন উনি হলেন জবরদস্ত আলেম। সার্টিফিকেট নিয়ে আলিয়া মাদ্রাসা দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে বেরিয়ে আসছেন। ইলিয়ট হোস্টেল পাশে, এই হোস্টেলে থাকতেন তিনি। বেকার হোস্টেল, তার পাশে আজাদ কলেজের ছাত্ররা থাকে সেখানে। এই হোস্টেলে আসছেন, এবার কাপড় চোপড় গুলো বাইন্ডিং করে নিয়ে চলে আসবেন তিনি বাড়িতে। হঠাৎ মাদ্রাসা থেকে নিচেই যে নেমেছেন, আর একটা ছেলে পাজা করে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন। আল্লামা রুহুল আমিন বললেন, ভাই আমি ফার্স্ট হয়েছি, তুমি সেকেন্ড হয়েছো। ফার্স্ট আর সেকেন্ড পাশাপাশি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলে, রুহুল আমিন তুমি চলে যাবে বাড়ি, আমিও চলে যাব বাড়ি, আর তো দেখা সাক্ষাৎ হবে না। 6 বছর একসঙ্গে পড়াশোনা করেছে এই আলিয়া মাদ্রাসায়। তুমি থাকতে এক কামরায়, আমি থাকতাম হোস্টেলের আর এক কামরায়। ও রুহুল আমিন, আজকের বিদায়ের দিন তুমিও চলে যাবে বাড়ি, আমিও যাব, আর দেখা সাক্ষাৎ হবে কিনা জানি না, তবে আমি সেকেন্ড হয়েছি এজন্য কাঁদছি না। আমার কান্নার কারণটা তুমি জানো না? আল্লামা রুহুল আমিন বললেন, ভাই ফার্স্ট হয় যে তার মর্যাদাও যেমন, সেকেন্ড হয় তারও মর্যাদা প্রায় তেমন, একটু আধদাক 1 নম্বরের কম বেশি হয়, এতে তেমন কোনো মান সম্মান হানি হয় না। তুমি কাঁদছো কেন একটু বলো না? বলে, রুহুল আমিন আমাকে তুমি কি চেনো? বলে, আমি তো চিনি, আর 6 বছর আমার সঙ্গে একই ক্লাসে পড়ছো তুমি, আমার ছাত্র ভাই। বলে, আমি আসলে মানুষ নই, আমি হলাম জেনের বাচ্চা, আমি জেনের ছেলে, মানুষের রূপ ধরে পড়াশোনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রে রুহুল আমিন, আমি জেনের বাচ্চা, মানুষের রূপ ধরে আলিয়া মাদ্রাসায় পড়ছি। তবে আমার জীবনের বড় শখ ছিল একটা বছর অন্তত গোল্ড মেডালের স্বর্ণ পদক তোমার কাছ থেকে ছিনিয়ে আমি গলায় দিয়ে বাড়ি যাব।
কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ, আমার নসিবে জুটলো না। 6টা মেডেলই তুমি নিয়ে নিয়েছো। বাড়ি যে আমি আমার বাপ মায়ের কাছে কি মুখ দেখাবো রুহুল আমিন? আমি অনেক চেষ্টা করেছি তোমার কাছ থেকে গোল্ড মেডেলিস্ট ছিনিয়ে নিয়ে আমার গলায় পরিধান করার, কিন্তু আমার পরিশ্রমটাই বেকার হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন বললেন, ভাই তুমি জেনের বাচ্চা তা তো আমি জানি না, তুমি কি পরিশ্রম করেছো গোল্ড মেডালিস্ট আমার কাছ থেকে হাতিয়ে নিতে, একটু বলবে কি আমি শুনবো? বলো রুহুল আমিন একটু সাইডে সরে এসো, তাহলে আমার জীবনের গল্পটা আজ তোমার সঙ্গে বলি। বলে রুহুল আমিন, তুমিও পরীক্ষার দিন পরীক্ষা দাও, আমিও পরীক্ষার দিন পরীক্ষা দিই। তুমি পরীক্ষার খাতায় লেখো নিজের ব্রেন মগজ ধোলাই করে, আর আমি পরীক্ষার খাতা শুধু নাম সই করে খালি জমা দিই। আমি পরীক্ষার খাতায় কিছু লিখি না, কারণ লিখলে ভুলভাল হতেই পারে, নাম্বার কম হবে। মুমতাহিনের কাছে সকলের খাতাগুলো যখন চলে যায়, পরীক্ষকেরা রাতের বেলা যখন ঘরে বসে বসে খাতা দেখে, আমি রাতের বেলা জানালা দিয়ে, দরজার ফাঁকা দিয়ে, জানালা দিয়ে পরীক্ষকের ঘরে রাতের বেলা হাজির হই। পরীক্ষক যখন ঘুমিয়ে থাকে, খাতার বান্ডেলটা পেড়ে নিয়ে এক পাশে বই রাখি, আর এক পাশে খাতা ধরে বই দেখে দেখে উত্তরগুলো লিখে দিয়ে আসে, যাতে আমি যেন ফার্স্ট হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি করে রাতের বেলা ঘরের ভিতরে ঢুকে আমাদের খাতার বান্ডেলটা বার করে পরীক্ষকের ঘরে বসে বসে আমি বই দেখে দেখে উত্তরটা সঠিক লিখে দেই, যাতে সকলের থেকে আমার নাম্বারটা বেশি হয়, স্বর্ণ পদকটা যেন আমার গলায় অন্তত একটা বার ঝোলে। রুহুল আমিন বই দেখে দেখে সব পরীক্ষকের ঘরে যেয়ে যে আমি সঠিক উত্তরগুলো লিখে দিয়ে এসেছি, তবু রেজাল্ট আউটের দিন দেখলাম রুহুল আমিন ফার্স্ট। ব্যাপারটা বুঝলাম না। আমি যে প্রশ্নের সেই উত্তর বইতে যা ছিল তাই লিখে দিয়ে দিলাম, কিন্তু আমি ফার্স্ট হলাম না, তুমি ফার্স্ট হয়ে গেলে। ব্যাপার কি আমি বুঝলাম না। আল্লামা রুহুল আমিন বলছে, ভাই তোমার উত্তর সঠিক লেখা হয়েছে ঠিকই, বই দেখে লিখেছো যখন অসুবিধা নাই, কিন্তু এই পরীক্ষক ঘরের ভিতরে শুয়ে থাকতো কিনা? বলে হ্যাঁ। আর বলে যখন তুমি উত্তর লিখতে মাঝে মাঝে পরীক্ষকের দিকে তাকাতে কিনা? বলে তা তো অবশ্যই তাকাতে হবে, ঘুমিয়ে আসে পরীক্ষক, যদি হঠাৎ ঘুম ভেঙে ঠেলিয়ে ওঠে মার খেয়ে তো মরণ হবে। ঘরের ভিতরে বসে বসে খাতায় লিখছি, আর একবার ঠেলে উঠে যদি দেখে একটা ছেলে পরীক্ষার খাতায় কি লেখালেখি করছে, মার খেয়ে মরণ হবে। বলে তুমি ওই যে ভয়ে ভয়ে লিখতে, এই ভয়ে ভয়ে খাতায় লেখার কারণে যদিও বই দেখে লিখেছ, জের জবর নোক্তা পড়লি দুটো একটা ছুটে গেছে ভাই। আর আমি যখন পরীক্ষার হলে বসে লিখেছি, আমার কোনো ভয়টাই ছিল না, নিশ্চিন্ত মনে লিখেছি, এজন্য জের জবর পুটলি নোক্তা আমার কোনদিন কোন পরীক্ষার খাতায় দিতে আমার অসুবিধা হয় নাই। আর তুমি ভয়ে ভয়ে লিখেছো মুমতাহিনের ঘরে যে, এই জন্য তোমার জের জবর নোক্তা পুটলি ছুটে গেছে, যার কারণে 2-4 নাম্বার তোমার কম হয়েছে। জেনের বাচ্চা বলছে, সাদ্দাক্তা ইয়া রুহুল আমিন, এ মুর্শিদ আমিরউদ্দিনের বাটা, তোর কথাটাই ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটি ইলমে জাহিরির শৈল শিখরে পৌঁছে যাওয়ার পর, যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানা তাফসীরের কিতাব হৃদয় ভান্ডারে জমা করে নিয়েছিলেন, আল্লাহ তাকে এত বড় আলেম বানিয়ে দিয়েছিলেন। 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানা তাফসীরের কিতাব কণ্ঠস্থ করে রেখেছিলেন। তার বইগুলো আলগা করলে আর সেই কিতাবের নামগুলো পাওয়া যায়, যে কিতাবের নাম জীবনে চোখে দেখা তো দূরে থাক, আমরা কানও কোনোদিন শুনিনি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, মিশর থেকে পর্যন্ত এই সমস্ত কিতাবগুলো তিনি নিয়ে এসেছিলেন বাংলার জমিনে, মানুষকে প্রকৃত সঠিক পথের নিদর্শন দেওয়ার জন্য, দিশারি দেওয়ার জন্য। তার কিতাবগুলো আলগা করলে মানুষের চোখ ধাঁধা লেগে যায়, বিশেষ করে আলেমেরাই বেশি বুঝতে পারে, যাদের কোরআন হাদিসের জ্ঞান রয়েছে। ভাই হুজুর কিবলা
সমস্ত আরবি ভাষার কিতাবগুলো বাংলা বঙ্গানুবাদ করে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে সিলসিলা ফুরফুরাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ হার মেনেছে যার কাছে, কথা শিল্পী শরৎচন্দ্র হার মেনেছে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যার কাছে মাথা নত করেছে। কেন এত বই দুনিয়ার কোন লেখক লিখতে পারেনি যেটা লিখেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। অল্প দিনের ভিতরে এত বই লেখার ক্ষমতা দুনিয়ার কোন লেখকের হয়নি। তার টোটাল কিতাবের পৃষ্ঠার সংখ্যা হলো 15,000-এর অধিক। 147 খানা কিতাবের পৃষ্ঠার সংখ্যা হলো 15,000-এর অধিক। শুধু তাই নয়, কোরআন শরীফের তাফসীর পাণ্ডুলিপি ছিল, ওটা কিন্তু ওর বাইরে। মিশকাত শরীফের পাণ্ডুলিপি ব্যাখ্যা, সেটা কিন্তু তার বাইরে। এটাও যদি কিতাব আকারে রূপান্তর করে দিতেন তাহলে আরো কত পৃষ্ঠার সংখ্যা বেড়ে যেত তার ঠিক নাই। সেটা এখন ধারাবাহিকভাবে হুজুর কেবলার সেই প্রতিষ্ঠিত পত্রিকা সুন্নতুল জামাতে ধারাবাহিকভাবে লেখনী শুরু হয়ে গেছে। আমাদের 24 পরগনা এলাকায় প্রতি মাসে মাসে পত্রিকা চলছে, তাতে বিভিন্ন কোরআন হাদিসের তথ্য, দেশ বিদেশের তথ্য দিয়ে ভরে আল্লামা হুজুরের লেখনীটা ধারাবাহিকভাবে দেয়া হচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এই, আল্লামা হুজুর কেবলা তার লিখিত একটি কিতাব, কিতাবটির নাম হলো তরিকত দর্পণ তাসাউফ তত্ত্ব। এই কিতাবের ভিতরে বলেছেন ইলমে জাহিরের যত জ্ঞান মানুষের ভিতরে থাক, ওই লোকটির জ্ঞানের 1 পয়সা মূল্য নাই, দাম নাই, যার ভিতরে ইলমে বাতিনির লেশ মাত্র নাই। আধ্যাত্মিক জগতের জ্ঞান যার ভিতরে নাই, তার জাহিরি ইলমের 1 পয়সা মূল্য নাই। অতএব জাহিরি ইলমের সঙ্গে বাতিনি ইলম যে লোকটি অর্জন করেছে সেই প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে সাব্যস্ত হয়েছে। ইবলিস শয়তান তাকে কুপথগামী করতে পারবে না, ও কখনো জাহান্নামে পুড়বে না, সেই লোকটি জান্নাতি সাব্যস্ত হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাহিরি ইলম নিয়ে তিনি এবার বাতিনি শেখার চিন্তা ভাবনা নিলেন। খবরে খবরে পেয়ে গেলেন ফুরফুরার পীর সাহেব কেবলা তিনি মানুষকে মুরিদ করছেন, বাতিনি জ্ঞান দান করছেন, মানুষের অন্তরের চোখ খুলে দিচ্ছেন, আধ্যাত্মিক জগতের শৈলে সুগেরে পৌঁছাচ্ছেন। আল্লামা হুজুর কেবলা ফুরফুরা পীর সাহেব কেবলার কাছে বাতিনি জ্ঞান নেওয়ার জন্য টকবগে তাজা আলেম মাডিন ট্রেনে করে শিয়াখলায় এসে নেমেছেন। জীবনের প্রথম দিন শিয়াখলায় নেমে ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে আসতে হতো। এখন তো গাড়ি চলছে, বাস চলছে, ট্রেকার চলছে, মোটর বাইক, তখন কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতো না। শিয়াখলা পর্যন্ত মাডিন ট্রেন এসে থামতো। ওখান থেকে প্রত্যেকটা মুরিদ মোতাকিদকে 5 থেকে 5.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে ফুরফুরার দরবার শরীফে আসতে হতো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতা শ্যামবাজার থেকে মাটিন ট্রেন ধরে ওখান থেকে ট্রেনে করে করে চলে এসেছেন তিনি শিয়াখলায়। ওখান থেকে নেমে আর পায়ে হেঁটে হেঁটে আসছেন ফুরফুরা দরবার শরীফে। মনে মনে চিন্তা ভাবনা নিলেন সেই পীরের হাতে আমাকে মুরিদ হতে হবে যে পীরের ইলমে জাহিরি এবং বাতিনি উভয় জ্ঞান রয়েছে। যার ভিতরে ইলমে জাহিরি নাই, শুধু বাতিনি তার ভিতরে থাকতে পারে না। আবার যার ভিতরে ইলমে বাতিনি নাই, শুধু জাহিরি আছে, তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমি রুহুল আমিন আমার তো লাভ হবে না। কিরাম পীর উনি, আমি আগে প্রথমে একটু যাচাই করে নেব, কারণ আমি টকবগে আলেম, গোল্ড মেডালিস্ট 6 বার ইংরেজ সরকারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। বাল্যকালে খিজির আলাইহিস সালামের ইলমে লাদুন্নি থুতু আমি খেয়েছি। আর আমি এমন পীরের হাতে হাত দেব যে পীরের ভিতরে মাল মশলা রয়েছে। পথে হেঁটে আসতে আসতে 6টা প্রশ্ন নিজে নিজে ঠিক করে নিয়েছেন। কঠিন কঠিন 6টা প্রশ্ন ঠিক করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছেন বিভিন্ন কিতাব থেকে। এক একটা কিতাব থেকে এক একটা প্রশ্ন ঠিক করে নিয়ে পীর সাহেবের দরবারে আসেন। বর্তমান পীর সাহেবের দরবার যেটি মেন রোডটা জাঙ্গিপাড়া রোড চলে গেছে। রোড থেকে নিচে নামলে বাম ধারে পুকুর, ডান ধারে কবরস্থান আছে না, ডান ধারে কবরস্থান, বাম ধারে পুকুর। এই পুকুর আর কবরস্থানের মাঝখান দিয়ে মাটির রাস্তা, এখন তো ইট ফাটানো রাস্তা হয়ে গেছে, ইটের নুড়ি নাড়ার রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে এসে পুকুর পাড়ে যেখানে মাটির মসজিদটি, এই মাটির মসজিদের পাশে দাদা হুজুরের একটা হজরা ছিল, হজরা, মাটির হজরা। মুরিদ মোতাকিদেরা ওই মসজিদের পাশে হজরায় বসে বসে পীর সাহেবের কাছ থেকে সবকের তালিম নিতেন।
15 দিন 20 দিন 1 মাস অন্তর অন্তর মুরিদ মোতাকেদের আসতো সবক পাল্টাতে। মুরিদ মোতাকেদেরা সব এসে গেছেন। পীর সাহেব কেবলা মুরিদ মোতাকেদের নিয়ে সামনে বসে সবকের তালিম দিচ্ছেন, ওয়াজ করছেন। তিনি দিনই ওয়াজ করছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যৌবনাক্ত যুবক মানুষ গুটি গুটি পায়ে এসে দেখলেন একজন সুন্দর চেহারার ব্যক্তি বসে বসে ওয়াজ করছেন, আর সাধারণ মানুষেরা বসে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছেন। আল্লামা রুহুল আমিনের বুঝতে অসুবিধা হলো না, নিশ্চয়ই ওই লোকটাই পীর সাহেব হবে। জীবনের প্রথম দিন নিশ্চয়ই উনি পীর সাহেব হবেন, যে পীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তবে এখন ওয়াজ নসিহত যখন চলছে, আমি লোকজনের সঙ্গে বসে পড়ি। কিছু কিছু সময়ে সালাম কালাম করা না জায়েজ। কেউ যদি পায়খানায় বসে থাকে সালাম দেয়া যাবে না, কেউ যদি পেশাবে বসে থাকে সালাম দেয়া যাবে না, কেউ যদি ঘুমিয়ে থাকে সালাম দেয়া যাবে না, কেউ যদি খেতে থাকে সেখানে সালাম দেয়া যাবে না। ওয়াজ নসিহতের মাহফিল যদি চলে, কোরআন হাদিস আলোচনা চলে, তখন সালাম বন্ধ করতে হবে। যখন আলোচনা চলবে না তখন সালাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চিন্তা নিলেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই আলোচনা সবাই একাগ্র চিত্রে শুনছি, আমার এখন সালাম দিয়ে আলোচনা বন্ধ করা উচিত হবে না। আস্তে আস্তে মজলিসে বসতে গেছে, ওয়াজ নসিহত শেষ হয়ে যাক, তারপর পীর সাহেবের কাছে যাব, যে সালাম কালাম মুসাফা মুহানাকা করে প্রশ্ন 6টা বলবো, উত্তর যদি সঠিক পাই তাহলে বুঝবো ইলমে জাহিরি এবং বাতিনি দুই আছে ওনার ভিতরে। আমার আশাটাই সার্থক হবে, কিছু মাল আমি এখান থেকে পেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলিসে পিছনের দিকে বসতে গেছেন, আর মরহুম পীর সাহেব কেবলা দাদা হুজুর কেবলা বলছো, মুন্সি দবির উদ্দিনের বেটা বাবা রুহুল আমিন, আমার মজলিসে তোমার বসার অধিকার নাই। আল্লামা হুজুর বলে, আল্লাহ, জীবনের প্রথম দিন এসেছি, আমার বাপের নামও বা বলি দিল কে, আর আমার নাম রুহুল আমিন তাও বা বলল কে? জীবনে তো আসেনি কোনোদিন এখানে, আর আমাদের এলাকারও কোনো লোক টোক নাই যে তারা বলে দেবে, তাও তো বলতে দেখি নাই। আল্লামা হুজুর থতমত খেয়ে গেলেন, কিন্তু তাজা টকবগে আলেম, 6 বার গোল্ড মেডালিস্ট স্বর্ণ পদক প্রাপ্তওয়ালা লোক, একই দমে নাকি ভাই? ডেকে বলছেন, হুজুর সবাই বসে আছে আর আমি কি অপরাধ অন্যায় করেছি? এই মজলিস আমার বসার অধিকার নাই, আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি? পীর সাহেব কেবলা বলছে, বাবা তুমি যে 6টা প্রশ্ন ঠিক করে এসেছো রাস্তায়, প্রশ্ন কটার উত্তর আগে শুনে নাও, যদি উত্তর সঠিক হয় তাহলে আমার মজলিসে বসো, তোমার বসলে লাভ হবে। আর উত্তর যদি আমি সঠিক দিতে না পারি, আমার মতো ভণ্ড পীরের মজলিসে বসলে তোমার সময় নষ্ট হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লামা হুজুর বলে, আল্লাহ, প্রশ্ন 5টাও বলল না, 7টাও বলল না, 6টা ঠিক করে এসেছে। হেঁটে আসতে আসতে আসে 6টা প্রশ্ন ঠিক করেছে, তাও না রে বলি দিল কে? হায় রে, কি তাজ্জব ব্যাপার! এমন তো জীবনে কোনোদিন শুনিনি। এ যেন মোবাইলে হাওয়ায় কাজ চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমে খোদা ভক্ত যারা হয়, আল্লাহ তরফ থেকে তামাম দুনিয়ার খবরও তাদের কাছে মোবাইলের মতো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেবকে বলেন, বাবা এই জন্য তোমার বসার অনুমতি দিই নাই, আগে প্রশ্ন 6টা শোনো, এই প্রশ্ন তুমি ঠিক করেছো কিনা? শরীয়তের ফতোয়া আমাদের হানাফি মযহাবে উত্তরটা এই হবে কিনা, ইমাম শাফির মযহাবে উত্তরটা এই হবে কিনা, ইমাম মালিকের মযহাবে উত্তরটা এই হবে কিনা। 6টা প্রশ্ন নিজেই বললেন পীর সাহেব, 6টা প্রশ্নের উত্তর বলে দিলেন, কোন ইমামের কোন মত সব বলে দিয়ে দিলেন। আল্লামা হুজুর আর কথা বলে না, গুটি গুটি ব্যাগে এসে বলছেন, হুজুর আগে আমাকে বায়াত করে দিন, তারপরে অন্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পীর সাহেবের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের এমন মানুষ বনে গিয়েছিলেন তিনি, যখন মাঝে মাঝে প্রয়োজন মনে করতেন হাত দুখানা পাখির মতো লম্বা করে দিয়ে বাংলার বসিরহাট থেকে সুদূর সোনার মদিনা ৪৫০০ মাইল রাস্তা শূন্য পাখির মতো উড়ে যে মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোরবেলা আবার বাড়ি এসে ফজরের নামাজ পড়তে। আমার মতো মৌলবীরে যদি তাল গাছের মাথায় তুলে দেন, দিয়ে যদি বলেন হুজুর একটু উড়িয়ে যান, নিচের থেকে যেতে গেলে সলিমউদ্দিন চাচার বাড়িতে ধাক্কা খেতেন,
আব্দুল করিমের কাঁঠাল গাছে অ্যাকশন হবে, তাই উপরে তুলে দিছি ফাঁকা জায়গায়, যাতে কোনো জায়গায় ধাক্কা খেতে না হয়। তাল গাছের মাথায় অনেক উঁচু উঁচু গাছ, নারকেল গাছ, এই গাছের মাথায় যদি উঠিয়ে দেন, দিয়ে পিছন দিক থেকে যদি ঠেলা দেন, যেই বা চলিয়ে যান, হাত 10 বেশি যাওয়া যাবে নাকি ভাই? ঠেলা দিলে হাত 10 সামনে যেয়ে নিচেই পড়ে যেতে হবে। হসপিটাল আর যাওয়ার দরকার হবে না। গাছে ওঠার আগে বলে দিতে হবে কেউ বাঁশ কাট, কাউকে বলতে হবে বড় গাছিয়ার থেকে কাপড় আনিস, কাউকে বলে দিতে হবে কবর খড়ে যে ওরে ডাকিস, কারণ আমিও তাল গাছে উঠতেছি, অসুবিধা নাই। তলায় পড়বো, বক্ষ ফেটে যাবে, লাঞ্চ ফেটে যাবে, নাক মুখ দিয়ে রক্ত জারিয়ে হবে, আমাকে আর হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হবে না। কাজ ওখানে কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ প্রেমিক খোদা ভক্তরাম এই পৃথিবীতে যখন যেটা মনে করতেন শূন্যে পাখির মতো উড়ে আমার আল্লাহর দুনিয়ায় বিচরণ করে ঘুরে ঘুরে বেড়াতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাম বিশ্ব যদি হাওয়ায় জাহাজ চালিয়ে ঘুরে বেড়াতে পারে, বনি ইসরাইল কমের নবীদের থেকে উম্মতি মুহাম্মাদীদের ভিতরে যারা যোগ্য আলেম, আল্লাহ তাদের মর্যাদা নবীদের থেকে বেশি করে দিয়েছেন। তারা ছিল মরহুম বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মরহুম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। মরহুম ছোট হুজুরের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, হুজুরের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন। আপনাদের হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়ে আছেন যিনি, যার নাম সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, আছে না বাকুলে? বাকুলে ঘুমিয়ে রয়েছেন। হিন্দুর ঘরের কীর্তি সন্তান ছিল, পার্শ্বের জঙ্গল থেকে এক রাত্রিতে ফুরফুরার জমিনে চলে এসেছিল উড়ে। কোনো এরোপ্লেন চাপতে হয়নি, এরোপ্লেনের টিকিটও তার কাটতে হয়নি। ফুরফুরার পীর সাহেব কেবলা ডাক দিল, বাবা এ আব্দুল মোমেন ওরফে প্রতাপ চন্দ্র সেন, দেখতে দেখতে 12 বছর কাল হয়ে গেল ঝোপঝাড় জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াও। আমিও 12 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে, 22 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে বসে বসে আল্লাহ নামের জপ করে করে মাহবুদকে আপন বানিয়েছে। তোমার জীবনে 22 বছর কাল অতিবাহিত হয়ে গেছে, পীরের ওপরে যাবে নাকি তুমি বাবা? পীরের উপরে যাবে নাকি? ও বাবা আব্দুল মোমেন সারা জীবন জঙ্গলে থাকবে, তাহলে আমার মুরিদ মোতাকাদ্দের উপকার কি করবে? একটু লোকালয়ে চলে এসো বাবা। সুফি আব্দুল মোমেন পারস্যের জঙ্গল থেকে আওয়াজ দিল, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার জীবনে 22 বছর কাল ঝোপের ভিতরে রাত কাটিয়ে মাহবুদকে আপন বানিয়েছেন, আমার তো ওটা জানা ছিল না। আমার জীবনে 22 বছর হয়ে গেছে যখন আমি আপনার বলেছেন মিথ্যা, আমি ওটার বর্ণনা করিনি, এই জন্য আমার শেষের দিকে হাদিস বর্ণনা করতে একটু লেট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চোখ একবার বুঝতে পেরেছেন তো? হাদিস বর্ণনা করতে যে সংশয় দেখা দিয়েছে, যে রাবীর নাম লেখা দিয়েছে হাদিসের কিতাবে, যার মাধ্যম দিয়ে বর্ণনা করা, তার কবরে অন্তরের চোখ চালিয়ে দিয়ে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে বর্ণনা করছে। মুসলমান ভাইরা, কত বড় আধ্যাত্মিকতার মানুষ না হলে এ কাণ্ড তারা ঘটাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা দান করেছিলেন আল্লামা রুহুল আমিনকে, দাদা হুজুর কেবলার খাস রুহানি দোহার বাবরকতে। পীর সাহেব ডেকে বলছেন, বাবা কত লোক বসে আছে তুমি কি বলতে পারবে? আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর আপনি যদি একটু দোয়া করেন খাস করে, তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি। বলে, বাবা তোমার জন্য আমার দোয়া তো সব সময় বরাদ্দ। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? বলে, হুজুর তাহলে একটু সময় দিন দেখি। স্টেজেই বসা, বাহ্যিক চোখ দিয়ে একবার তাকিয়ে দেখলো হাজার হাজার মানুষ বসে আছে। বাহ্যিক চোখেতে 2-5 মিনিটে গোনা সম্ভব না। বাহ্যিক চোখ বন্ধ করলেন, অন্তরের চোখে বার চালালেন কাদের ফেরেশতার কাছে। আল্লাহর কোরআনের ভাষায় 2 কাঁধে 2 জন ফেরেশতা আছেন, কেরামুন কাতিবিন। কোরআনের ভাষায় বলা হয়েছে কেরামুন শব্দের অর্থ হলো সম্মানীয়, কাতিবিন শব্দের অর্থ হলো 2 জন লিখিত ফেরেশতা। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা, তারা আমাদের আমল লিখছে। একজন সৎ কাজ লেখে, একজন বদ কাজ লেখে।
যদিও আমরা ভুল ধারণা করে বলি ডান কাঁধে কেরামুন, বাম কাঁধে কাতেবিন বলি না, কিন্তু আসলে দুইজন ফেরেশতার এ নাম নয়। কেরামুন শব্দের অর্থ হলো সম্মানীয়, কাতেবিন শব্দের অর্থ হলো দুইজন লেখক। দুইজন লেখক দুই কাঁধে আমাদের জীবনের আমল নামা লিখছে। ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লেখে, খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে। এটা হলো তাদের কাজ। এই ডান কাঁধের ফেরেশতাকে ডেকে বলছে, ভাই আজীবন কাল আমি তোমারে কাঁধে করে নিয়ে নিয়ে বেড়াই, আজ এক মুসিবতে পড়েছি, জলসায় কত লোক আমার পীর সাহেব জানতে চেয়েছে, তুমি কি একটু বলতে পারবে? ডান কাঁধের ফেরেশতা বলে, হুজুর ভালো কাজ করলে আমি লিখি, কিন্তু জলসায় কত লোক আমি বলতে পারবো না। বলে তাহলে আবার যাবো কোথায়? বলে আপনার বান্দারে যে আছে ওর কোনো পাওয়ার আছে কিনা জেনে দেখেন, আমার জানা নাই। বাম কাঁধের ফেরেশতাকে ডেকে জিজ্ঞাসা করা হলো, গো যেখানে যাই আমার কাঁধে তুমি থাকো, তোমারে নিয়ে বয়ে বয়ে বেড়াই, আজকের মুসিবতে পড়েছি, তুমি কি একটু উপকার করবে ভাই? বাম কাঁধের ফেরেশতা বলে, হুজুর আল্লাহর বান্দা বলুন কি খবর? বলে এই জলসায় কত মানুষ বসা, কে একটু বলতে পারবে? বলে আপনি খারাপ কাজ করলে লিখি, আর আপনার ইজ্জতের খাতিরে 24 ঘন্টা খারাপ কাজ করলে সময় দিয়ে থাকি, যদি তওবা করেন তাহলে খারাপ কাজে শিখে দেই, ওঠার লিখে রাখি না। 24 ঘন্টা পরে যদি আপনি তওবা না করেন তখন আপনার আমলনামায় খারাপ কাজটা লিপিবদ্ধ করি। তবে কত মানুষ বসে আছে আমি বলতে পারবো না, ও পাওয়ার আমার নাই। আল্লামা রুহুল আমিন বললেন, তাহলে এখন যাব কোথায়? বলে হুজুর একটা উপদেশ আপনাকে দিতে পারি। বলে কি? বলে একটু আগে মাগরিবের নামাজ হয়ে গেছে, নামাজ বাদ এই দিনের বেলার ফেরেশতারা আকাশে উঠে গেছে, আর রাতের ফেরেশতারা পৃথিবীতে যে হাজির হয়েছে। দিনের ফেরেশতারা সন্ধ্যায় মাগরিবের নামাজ পর্যন্ত থাকে, আর রাতের ফেরেশতারা মাগরিবের নামাজ সময় এসে হাজির হয়, ফজর পর্যন্ত থাকে। দুদল ফেরেশতা আপ ডাউন করে থাকে পৃথিবীতে বান্দাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। হুজুর নামাজ আনতে একদল ফেরেশতারা এই জলসা এসে হাজির হয়েছিল। আমার আল্লাহ পাক কোরআনেও জানিয়েছেন, ফায়দা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমার কোরআনের আলোচনা হয়, ওয়াজ নসিহত হয়, আমার নবী রাসূলদের জীবন আদর্শের আলোচনা হয়, ফাস্তামিউ লাহু একাগ্র চিত্রে তোমরা সেটা শ্রবণ করো, ওয়া আনসিতু এবং চুপ করে বসে থাকো, কোনো কথাবার্তা বলিও না, কোরআনের ইজ্জত নষ্ট হবে। কারণ লাআল্লাকুম তুরহামুন, যত সময় আমার কোরআনের আলোচনা হয় আমার আসমানি রহমতের দরজা খুলে দিয়ে ফেরেশতাদের মাধ্যম দিয়ে রহমত বর্ষণ করা হয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আজকের এই জলসার খবর আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতারা এসেছিল। যত মানুষ বসে আছে এদের ফটোগ্রাফ করে নিয়ে গেছে ফেরেশতারা। কত মানুষ আছে এই সংখ্যাটা, ওদের কাছে একটা পতাকা ছিল, কলেমার পতাকা। আপনার কাঁধে বসে আমরা তা দেখেছি। হাজার হাজার ফেরেশতা এসেছিল জলসায়, জনসংখ্যা গণনা করেছে, পতাকায় সংখ্যাটা লিখে নিয়ে আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে আকাশে উঠেছে। আমার আল্লাহর কাছে খবর পৌঁছাতে গেছে এই জলসায় কত মানুষ বসে আছে। আপনি যদি সংখ্যা জানতে চান, আসমানের আকাশের দিকে এগিয়ে গেলে পতাকা দেখলে আপনি বুঝতে পারবেন অতি সংখ্যাটা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তথ্যটা পাওয়ার পর অন্তরে চোখ চালিয়ে দিলেন। প্রথম আসমানে দেখলেন খালি, দ্বিতীয় আসমানে অন্তরে চোখ চালালো, ফেরেশতারা খালি হয়ে উপরে চলে গেছে। দ্বিতীয় আসমান খালি, তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানেও দেখলেন খালি। চতুর্থ আসমানে গেছে, অন্তরে চোখ চালিয়ে দিয়েছেন রাবিয়া বসরির মতো, হাসান বসরির মতো। চতুর্থ আসমান খালি। পঞ্চম আসমানে অন্তরে চোখ চালাতে গেলেন, যে দেখলেন চতুর্থ আসমানের একেবারে শেষ ভাগ, পঞ্চম আসমানের দরজার কাছাকাছি ওই ফেরেশতারা দল বেঁধে আমার আল্লাহর নামের তাসবিহ তাকবীর ধ্বনি দিতে দিতে এগিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে দ্রুতগামী ফেরেশতারা পঞ্চম আসমানের দরজার কাছাকাছি পৌঁছে গেছে, আর ফেরেশতাদের কাঁধে কলেমার পতাকা নড়ছে, আর ওই পতাকায় সংখ্যা লেখা রয়েছে 4টি। কটি বললাম? 4টে সংখ্যা লেখা রয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় সংখ্যা লেখা আছে 4টি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এই সংখ্যা 4টি দেখে আর উপরে উঠলেন না, এক মুহূর্তে স্টেজে হাজির হয়ে গেলেন নোয়াখালীর জলসায়। বাহ্যিক চোখ আলগা করলেন, পীর সাহেবকে ডেকে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না,
খবরটা নিতে আমাকে অনেক দূর পৌঁছাতে হয়েছিল। সেখান থেকে খবরটা নিয়ে এসেছি। সত্যবিদ আল্লাহ বেশি জানেন। আজকের এই জলসায় কত মানুষ বসে আছে, এর সংখ্যাটা কি আমি বলবো? পীর সাহেব বললেন, বাবা ওটাই শোনার জন্য তো হাজার হাজার মানুষ অপেক্ষায় বসে আছে। আল্লাহ রুহুল আমিন বলেন, হুজুর জলসায় বর্তমানে বসে রয়েছে ৯,৯৯৯ জন মানুষ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ভাইজান আমার, পীর সাহেব কেবলা বলছেন, সাদ্দাক্তা ইয়া ইবনি, ও বেটা রুহুল আমিন তুমি ঠিকই বলেছ, সংখ্যাটা আমিও দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা তুমি ঠিকই বলেছো, সংখ্যাটা আমিও দেখেছি। পীর সাহেব কেবলা বলছেন, বাবারা তোমরা তো কেউ বলতে পারলে না, রুহুল আমিন সংখ্যাটা বলেছে, তাহলে এশার নামাজের ইমাম তোমরা হবে না রুহুল আমিন হবে? সবাই বলছে, হুজুর আমরাও বলতে পারি 11,320 জন, 8,725 জন। রুহুল আমিন বলেছে 9,999 জন। ওরা আমরাও একটা সংখ্যা বলতে পারি, কিন্তু সঠিক কিনা তা বাস্তব প্রমাণ করতে হবে। উনি কিভাবে বললেন? বলে, বাবা বড় মাওলানা তুমি কিভাবে জানলে? বলে, আমি ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ করে একটি তথ্য পেয়েছিলাম, সেই মতো আসমানের আকাশ অন্তরে চোখ চালালাম, আল্লাহর ফেরেশতাদের কাঁধে পতাকা ছিল, পতাকার সংখ্যাটাই দেখে হুজুর আমি বলেছি। পীর সাহেব বললেন, বাবা ঠিকই বলেছো, আল্লাহর ফেরেশতারা জনসংখ্যা গুণে নিয়ে সমস্ত শ্রোতাদের ফটো করে নিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছে গেছে। যে শ্রোতারা বিবির মায়া ছেড়েছে, বাচ্চার মায়া ছেড়েছে, চাষবাস ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, ঘুমকে হারাম করে কোরআনের ইজ্জত রক্ষা করতে বসে রয়েছে, এদের ফটো করে নিয়ে ফেরেশতারা চলে গেছে, কিয়ামতের মাঠে লাভবান হবে। তাই একটু জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ? তাহলে আজকের আমরা যারা বসে আছি আমাদেরও ফটো হয়েছে কিনা? আমাদেরও ফটো হয়েছে। কিয়ামতের মাঠে এই রাজ্যকে বসাটাও আল্লাহর দরবারে হয়তো নাজাতের ওসিলা হতে পারে। একটু জোরে বলুন আমিন। পবিত্র রাত, ইজ্জতপূর্ণ রাত, এ রাত আমরা ঘুমের ঘরে না কাটিয়ে বিবি বাচ্চাকে নিয়ে শান্তির আরামের ঘুমে ইলেকট্রিক ফ্যানের তলায় আমরা আমাদের দেহর ক্লান্তি দূর না করিয়ে আল্লাহর কোরআন ইজ্জত রক্ষার জন্য, নবী রাসূলদের জীবন আদর্শ শোনার জন্য এই যে চোখের পাতা দুটো এক জায়গায় না করে বসে আছি, আল্লাহ পাক এই বসাটাও আমাদের জন্য নাজাতের ওসিলা বানাতে পারেন। আলেম মুফতি হাফেজকারীরা বলল, হুজুর রুহুল আমিনের তথ্যটা কতটা বাস্তব সত্য আমরা এখন সব গণব। পীর সাহেব বললেন, বাবা বিশ্বাস যদি না হয় তো গণ। হাফেজ মুফতিকারীরা বলল, আপনারা নামাজের কাতারের মতো লাইন দিন, এক একটা মাওলানা হাফেজ এক একটা লাইন গুনবে, টোটাল গুলো এক জায়গায় অ্যামাউন্ট করা হবে। নামাজের সময় যেমন কাতার দেয়া হয় ওই রকম আগা পিছা করে সব কাতার দেয়া হলো, এক একটা লাইন এক একজন গুনে নিল, টোটাল অ্যামাউন্ট করে দেখা গেল 9,999 জন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো থ হয়ে গেল। বিশ্বাস রেখে বলছেন, বাবারা তোমরা মকিব, তোমাদের যোগ্যতা বেশি, তোমাদের মর্যাদা বেশি ইমাম হওয়ার, কিন্তু মুসাফিরকে কেন ইমাম বানিয়েছে জানো? সকলে বলে, হুজুর তা জানি না। বলে, বাবা ইচ্ছা করলে তোমাদের নোয়াখালীর আলেমকে ইমাম বানাতাম, চট্টগ্রাম কুমিল্লার কারি মুফতিকে আমি ইমাম বানাতাম, রুহুল আমিনকে আমি এই জন্য ইমাম বানিয়েছি। রুহুল আমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহকে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহুল আমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহকে দেখতে পাই, আর আল্লাহ যাদের সামনে দাঁড়ায় তার মজুরিতে কোনো ঘাটতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ইমামতিতে দাঁড়ালে তোমাদের মন থাকবে জুতায়, মন থাকবে ছাতায়, মন থাকবে রান্নাঘরের উনানের হাড়িতে, মন থাকবে তোমাদের ব্যবসায়। আর মন যদি তোমাদের নামাজ ছাড়া অন্যদিকে যায় তোমাদের নামাজগুলো বরবাদ হবে, আর হাজার হাজার মানুষের নামাজ বরবাদ হবে। যে ইমামের মনটা আল্লাহর উপরে আত্মনির্ভর করে, আল্লাহর দরবারে সে ইমামের নামাজ কবুল হয়। আর ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদিরও নামাজ কবুল হয়ে যায়। এই জন্য আমি আবু বকর সিদ্দিক ইমাম না হয়ে আমার প্রধানতম খলিফা রুহুল আমিনকে ইমাম বানিয়েছি। আমার ইমামতিতে যে কাজ হবে রুহুল আমিনের ইমামতিতেও সে একই কাজ হবে। নারে তাকবীর। সে মানুষ আজ আমরা বলতে পারিনি, ঠিক কি না? আমরা সে মানুষ বলতে পারিনি। আমরা দুনিয়াদারিতে মত্ত, দুনিয়ার অর্থ সম্পদ কত বেশি বেশি হবে সেই চিন্তায় মত্ত।
পরকালের অর্থ সম্পদ বেশি হলে যে লাভবান হওয়া যাবে, কোটি কোটি বছরের জিন্দেগি, সে চিন্তা ভাবনা আজ আমাদের নাই। যার কারণে আমরা কিন্তু লসের খাতায় রান করছি ভাই। দুনিয়ার তুচ্ছ 60 বছরের জিন্দেগি, এ তো একদিন আমাদের মায়া ছেড়ে চলেই যেতে হবে। কবরের জিন্দেগি হাজার হাজার বছরের, সেটা মাঝখানে সীমিত। তারপরে আল্লাহ জিন্দা করে যখন হাসরে উঠাবেন, এই জিন্দেগিটা হলো কোটি কোটি বছরের। সেই জিন্দেগিটাই যে লোকটি লাভবান হবে, সেই হবে সফল কাম। একটু জোরে বলুন আমিন। তা আমি নিবেদন করব, যারা রমজানের রোজায় বছর পূর্ণ রেখেছেন, আগামীকাল ঈদুল ফিতরের ঈদের দিন 1 মাসের পরিশ্রমের প্রতিদান মূল্য আল্লাহ ঈদের নামাজ পড়ার পর হাতে হাতে দেবেন ওয়াদা করেছেন। 1 মাস মজুরি খেটেছো, আমার হুকুম তামিল করে রমজানের রোজা রেখেছো, তাই আমি জনের দাম দেব, মজুরি দেব তোমাদের। তাই দিনটা ঘোষণা করেছি ঈদের দিন। ঈদ শব্দটি হলো আরবি শব্দ, এর আবিধানিক বাংলা অর্থ হলো খুশির দিন। আল্লাহ কোনো মজুরিকে খালি হাতে ফিরেবে না। কাজ করে যদি মালিকের বাড়ি যেয়ে পয়সা পাওয়া যায়, তাহলে সে দিন মজুর খুশি হবে কিনা? আর পয়সা যদি মালিক না দেয়, মনে কষ্ট নিয়ে ফিরে আসবে। আল্লাহ তাই আমাদের মজুরি দেবেন বলে 2টি দিন ঈদের দিন ঘোষণা করেছেন। একটা হলো ঈদুল ফিতরের ঈদের দিন, আগামীকাল ইনশাল্লাহ সেদিন আমাদের জন্য আসছে। আর একটা হলো ঈদুল আজহার ঈদের দিন, যেটাকে আমরা কোরবানির ঈদের দিন বলে থাকি। মুসলমান ভাইরা আমার, এই 2টি দিন উম্মতে মুহাম্মাদীদের দোয়া কবুলের দিন। বান্দার নামাজ অন্তে যা চাইবে তাই পাবে। তাই বলে অনেকে হয়তো মনে মনে ধারণা করবেন, ছেলেরা তো ঈদের ময়দানে নামাজ পড়তে যায়, মেয়েরা তো যায় না। যায় নাকি? মেয়েরা যায় না, তাহলে ওদের কি দোয়া দাবি কবুল হবে না? ওরা সারা জীবন রান্না করে শুধু খানা পাকাবে নাকি? নবীজি বলেছেন, মেয়েরা ঈদের দিন তোমরা যদি খুশি হতে চাও, তোমাদের কামনা বাসনা যদি পূর্ণ করতে চাও, আশা যদি পরিপূর্ণ করতে চাও, তোমার স্বামী যখন গোসল করে ঘরে ফিরবে, তুমি তোমার হাতে স্বামীর জামাটা পরিধান করিয়ে দেবে, স্বামীর পায়জামা লুঙ্গিটা তুমি পরিধান করিয়ে দিয়ে দেবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও নারী, তোমার পোশাক হলো তোমার স্বামী, ও পুরুষ তোমার পোশাক হলো তোমার বিবি। একে অপরের কাছে কোনো লজ্জার বালাই নাই। তুমি তোমার স্বামীর জামাটা পরিধান করিয়ে দাও, লুঙ্গি পায়জামাটা পরিধান করিয়ে দাও, আতরের তোলাটা কানে গুজে দিয়ে দাও, মাথার চুলটা পরিপাট করিয়ে দিই, স্বামীর পায়ে কদম বুসি করে বলো, স্বামী চলে যাচ্ছি ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আমি তো রান্নাঘরে রান্না পাকাবো। জীবনে সংসার করতে যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আজকের আপনি আমাকে ক্ষমা করে দিয়ে যান। স্বামী সেদিন খুশি মনে স্ত্রীকে যদি ক্ষমা করে দিয়ে দেয়, স্বামীর দোয়া কবুলের আগে আল্লাহ স্ত্রীর দোয়াটা কবুল করে নেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বামী এখনো নামাজ আদায় করিনি, আল্লাহর কাছে হাত পাতিনি, স্বামীর দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ পাক স্ত্রীর মনোবাঞ্ছা মনোআশা পরিপূর্ণ করেন। স্ত্রীর 1 মাসে রমজানের রোজাকে আল্লাহর দরবারে গ্রহণ করে নেন। কিন্তু আমাদের মেয়েদের তকদির মন্দ, ভাগ্য খারাপ। দক্ষিণ সন্তোষপুর মোল্লাপাড়ার মায়েরা ভালো, এরা ঈদের দিন রান্নাঘরে না যে অন্তত খোকার বাপ কখন বাড়ি আসে সেই চিন্তায় ব্যস্ত থাকে, লুঙ্গি পায়জামা পরিধান করিয়ে দেবে, কিংবা জামাটা গায়ে দিয়ে ঈদগাহ ঈদের ময়দানে মসজিদে পাঠিয়ে দেবে। আর সারা বছর সংসার করতে যে কথা কাটাকাটি, এর বাচ্চা তার বাচ্চা, অমুকে ছেলে তমুকে ছেলে, ঝামেলা ঝঞ্ঝাট, মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়, স্বামীর মনে কষ্ট ব্যথা দুঃখাঘাত লেগে থাকতে পারে। আজকের খুশির দিন সেবা করে, স্বামীর পায়ে হাত দিয়ে কদম বুসি করে একটু ক্ষমা চেয়ে নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইবাদতের পর নারী 2 নম্বরের কর্তব্য কাজ হলো স্বামীকে সেবা যত্ন করা, স্বামীকে খুশি করা। আল্লাহর ইবাদত করে যদি কোনো নারী স্বামীকে সন্তুষ্ট করতে পারে, ওই নারী সরাসরি জান্নাতবাসী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী খুশি হয়ে স্ত্রীর জন্য দোকানে হাত তুলে যদি দোয়া করে দেয়, আমার আল্লাহর দরবারে দোয়া বিদ্যুতের মতো কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এলাকার মায়েদের কাছে নিবেদন করব, আগামী দিন সেই দিন সংসার করতে যে কথা কাটাকাটি যা কিছু হয়েছে, অশান্তি যা কিছু হয়েছে, স্বামীর অন্তরের ব্যথা দুঃখ অভাবকে আপনি যদি দূর করে দিয়ে খুশি মনে স্বামীকে ঈদগাহে পাঠাতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়াটা স্বামীর দোয়ার আগে কবুল করবেন ওয়াদা করেছেন। মুসলমান ভাইরা আমার, আগামী দিন সেই দিন আমাদের কাছে আসছে। অতএব সেই দিনের দিন আমরা 1 মাসের পরিশ্রমের প্রতিদান মূল্য নেব। নবীজি বলছেন, ঈদ তাদের জন্য যারা রমজানের রোজা রেখেছে, তাদের জন্য ঈদ। যারা রমজানে রোজা রাখেনি, ওরা যেন ঈদগাহে না যায়। যদি ভুল করে যায়, গলা ধাক্কান দিয়ে আগে বার করে দাও, ওরা আগে বেরিয়ে যাক, তারপরে ইমাম যেন নামাজ শুরু করে। হাদিসের কথা। যারা ঈদ রমজানে রোজা রাখেনি,
ওরা যেন ঈদের দিন নামাজ পড়তে না যায়, ভুল বুঝে ভুল বসে যদি যায়, ওদের ঈদগাহ থেকে বাইরে বার করে দাও। কারণ যারা পরিশ্রম করেনি তাদের কিসের মূল্য? তারা আজ কিসের রোজের দাম নিতে এসেছে? রমজানের রোজা যারা রেখেছে তাদেরই আজ পরিশ্রমের মূল্য দেয়া হবে। যারা রোজা রাখিনি, গিলে করা পাঞ্জাবে, কাঁচানো পায়জামা আর যত আতুসরমা তুমি তোমার চোখে লাগিয়ে আর দামি দামি জুতো পাই দিয়ে গট গট করতে করতে তুমি যাও, এক পয়সার মূল্য মাহবুদের কাছে তোমার নাই। মানে ওদের জন্য আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। ইমাম সাহেবকে উপদেশ দেওয়া হয়েছে, ওদের চিহ্নিত করে করে ঈদগাহ থেকে গলা ধাক্কান দিয়ে আজ আনন্দের দিন বার করে দাও, বেরিয়ে যাও, তারপর নামাজ শুরু হবে। আজকের কোন ইমাম সাহেব যদি বেরোজাদারের এরকম ধাক্কা মারে, ভাই চাকরি বটতলায় যাবে কিনা? চাকরি বটতলায় উঠে যাবে, বলে ইমাম পাল্টা। আজ খুশির দিন, ঈদের দিন, নতুন জামা পায়জামা পরে এসেছি, আর ইমাম কিনা গলা ধাক্কান দেয় অমুকের ছেলে, ব্যবস্থা করে দেব। শত্রু হয়ে যাবে সারা জীবনের মতো। রোজাদারের জায়গা হয় না ঈদগায়, রোজাদারের জায়গা হয় না। বুড়ো চাচা 1 মাস রোজা রেখেছে, ইমামের পিছনে 1 মাস তারাবি পড়েছে, আর ঈদের দিন গোসল করে জামা কাপড় পরে খুটখাট করতে করতে যখন নামাজ পড়তে গেছে, যেয়ে দেখে সামনের কাতার পরের কাতার সব ফিল আপ, প্যান্টওয়ালা শার্টওয়ালারা সব ফিল আপ করে ফেলেছে। বুড়ো চাচার জায়গা সেই পিছনের দিকে হয়ে গেছে। চাচা ডেকে বলছে, ওরে সামনের কাতারে 1 মাস রোজা রেখে তারাবি পড়েছি, তোদের তো খোঁজ পাইনি, আজকে সব নতুন মুসল্লি দেখছি, তো অন্তত প্রথম কাতারে একটু জায়গা দে। বলে চাচা ওই শেষের দিকে যাও, 1 মাস ইমামের পিছনে মসজিদে তারাবি পড়েছে, কোনোদিন জায়গা চাইনি, আর আজকের তুমি জায়গা চাচ্ছ। আজকের আমরা সামনে, তোমরা পেছনে। এরা আসলে সামনে দাঁড়িয়েছে কেন জানেন? এরা সামনে দাঁড়িয়েছে, ইমাম সাহেব 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে পড়িয়ে দিয়ে যদি একটু লম্বা দোয়া করে, আরে লম্বা দোয়ায় যদি 12টা পার হয়ে যায়, 500 আর অ্যাটেন্ড হবে না। ঈদের দিন অধিকাংশ মুসলমানের ছেলেরা এরা যায় সিনেমায়, এরা যায় যাত্রায়, এরা যায় ভিডিওয়, এরা যায় পিকনিক স্পটে বিভিন্ন মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করতে যেতে। ঠিক বললাম না ভুল বললাম?